সবাই একটু শুনেন প্লিজ। সেটা হচ্ছে আগামী বুধবার থেকে, মানে 25 তারিখ বুধবার থেকে আপনাদের ক্লাসটা একটু পিছনে নিয়ে যাবো, মানে 8টা 15-তে নিয়ে যাবেন, 1 ঘন্টা পিছাবো। না, 8টা থেকে তো ইশারের নামাজ, 8টা থেকেই ক্লাসটা। তো আমরা শুরু করবো হচ্ছে 8টা 15-তে, নামাজ পড়ে তারপর 8টা 15-তে শুরু করবো। বুঝতে পারছো সবাই? স্যার আরো একটু আগায় নিয়ে আসলে ভালো হয় না স্যার? এই সময়টা আপনার কারেন্টের ও। ঝামেলাটা বেশি চলতেছে, হুম। বুঝতে পারছেন? যার কারণে আপনার একটু পিছাতে হচ্ছে। যেমন আমরা ক্লাস শুরু করতে করতে কিন্তু আপনার 7টা 20-25 বেজে যায়। তো ওইটা একটু নামাজের সময় আমরা নিয়ে গেলাম। আর সবাই তো বাসা থেকেই তো ক্লাস করি নাকি? হম, জি সবাই স্যার, কি বাসা বাসা থেকে থেকে ক্লাস করি না? জি স্যার। হ্যাঁ, তাহলে তো জি আমাদের স্যার। সমস্যা নাই। স্যার দেরি হলে আরো সুবিধা হয় স্যার, আহ, সময় মতো পড়ায় আসতে পারি স্যার, না হলে আগে আগে পড়ায় আসতে হয়। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা একটু নিয়ে গেলাম, পিছনে নিয়ে গেলাম। 8টা বা 9টা। হ্যাঁ, আমরা 8টা থেকে শুরু করবো। আপনারা জুম 8টা থেকে আমি অন করে দেবো, আপনার 8টা থেকে জয়েন হবেন। ক্লাসটা শুরু করবো 8টা 15 থেকে। যেমন আমরা 7টায় যদি জুম চালু করে দিই, ক্লাস শুরু করি 7টা 15-তে, ঠিক এরকম আমরা। কিন্তু এটা এতটুকু আপনারা শিওর থাকেন, আপনাদের এখানে রোস্টারে যে যে টপিকস আছে, আমরা তো এই 5 পর্যন্ত করেছি। রোস্টারে আপনার যা যা টপিকস আছে সবগুলো টপিকসই আপনাদের দেখানো হবে। আমি 8টায় দিই, 7টায় দিই, 10টায় দিই, 11টায় দিই, এখানে যা যা টপিকস আছে সবগুলো টপিকসই আপনাদেরকে দেখানো হবে আর কি। ঠিক আছে, এটা টেনশন করেন না আপনারা। স্যার স্যার জি, একটা কথা বলবো। জি, বলেন প্লিজ। স্যার এই যে স্যার যেটা হচ্ছে আপনি এই যে রেকর্ডিং করে দেন স্যার, মনে থাকে না যে কোনটার নাম কি স্যার, ওইটার উপরে যদি শুধুমাত্র একটু ভিডিওটার পরে যদি এখন শুধুমাত্র একটু লিখে আমরা তো দিতেন একটা ক্লাসে যে কোন কয়েকটা টপিকস নিয়ে ক্লাস করতেছি, মানে একটা ক্লাসে কয়েকটা টপিকস আলোচনা করে আমি কোনটা লিখবো আর? স্যার মানে ক্লাস হচ্ছে নাম্বারটা দিলেই আমরা বুঝতে পারবো স্যার। আচ্ছা, ক্লাস আমি তো ক্লাস নাম্বার দিয়ে হ্যাঁ আপলোড ক্লাস হ্যাঁ, করি। নাম্বার ক্লাস তো দেওয়া নাম্বার থাকে। দেয়াই থাকে। হ্যাঁ, ক্লাস সেটা নাম্বার। থাকলেই মোটামুটি আমরা বুঝে নেবো যে কোন ক্লাসের পরে কোন ক্লাসটা, দেখলেই তো বুঝতে পারবো। সবাই প্রজেক্টে মনোযোগ দেন, ক্লাস করেন, কিন্তু মনোযোগটা হবে আপনার প্রজেক্টে। এইটা না শেষ হতে হতেই আমি আরেকটা প্রজেক্ট দিয়ে দিব, আর 50 মার্কের আপনাদের প্রজেক্ট চলবে। আমি কি বুঝাতে পারছি? স্যার, সুলতানা পারভিন বলছিলাম, ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ স্যার, ওই ফটোশপটা নামিয়েছি। ওইখানে আপনি কালকে একটা টুলে দেখিয়েছিলেন, ম্যাজিক টুল ওয়ান্ড, এরকম কিছু একটা নেম ছিল। হ্যাঁ, তো আমার ওইটাই না, ওই সেম আপনার ভিডিওটায় যেরকম চেহারা, ঠিক ওই এরকম আমি পাচ্ছি না। আমাকে একটু দেখে দিবেন যে অ্যাকচুয়ালি আপনি কোন কত টুলটা এখানে। কত কত ভার্সন দিয়েছেন? 24টা আমি নামিয়েছি। আমি তো 24 ইউজ করতেছি। আরে দেখ, আমি দেখাই দিব, সমস্যা নেই, আমি দেখাই দিব। গতকালকে কি কোনো প্রজেক্ট দিয়েছেন? হ্যাঁ, গতকাল তো প্রজেক্ট দিয়েছি, কি বলে রে? হ্যাঁ, হ্যাঁ, গতকাল ক্লাসে পুরো ক্লাসটা আমি যেটা দিয়ে কাজ করছি ওইটাই প্রজেক্ট, সেম টু সেম ওইরকম একটা তৈরি করতে হবে। ওইটা জমা দেওয়ার লাস্ট ডেট আগামী রবিবার। কেন ক্লাস ভিডিও পান নাই? আপনার মেইলে তো গেছে। আচ্ছা, প্রজেক্টটা জমা দিবেন কিভাবে আগে একটু সেটা বলি। আপনার প্রজেক্টটা জমা দিবেন কিভাবে? আমি এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করি যে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যানিমেশন, ডিজাইন না অ্যানিমেশন। সবাইকে মিউট করি আমি, সবাই একটু কথা বলতেছে। সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যানিমেশন, এখানে ভিডিও লেন্থ আপনার করবেন হচ্ছে ধরেন 10 থেকে 15 সেকেন্ড সর্বোচ্চ। ঠিক আছে, 10 বা 7 থেকে 15 সেকেন্ড, সর্বনিম্ন 7, সর্বোচ্চ হচ্ছে 15। এরপরে ভিডিও ফরম্যাট,
ভিডিও ফরম্যাট MP4। এরপরে হচ্ছে আচ্ছা, এরপরে এটাকে ক্লোজ করি। আপনার কালকের যে ভিডিওটা ছিল ওপেন করি। ব্যাগে যাই, এখানে এসে উপরের দেওয়া দুটি ভিডিওতে যা যা করা আছে ঠিক ওই রকম করে কাজ ভিডিওটি তৈরি করতে হবে। ঠিক আছে, গেল। এর মার্ক কত? এর মার্ক হচ্ছে আপনার 25, মাইনাস দিচ্ছি 25। আচ্ছা, টপিকসটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট 1, ক্রিয়েট টপিকস অ্যাসাইনমেন্ট 1 বা অ্যাসাইনমেন্ট দিয়ে দিই। অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট হয়ে গেল। এরপরে ডেটটা হচ্ছে, লাস্ট ডেট হচ্ছে আমাদের আগামী রবিবার 29 তারিখ। জমা দেওয়ার লাস্ট ডেট 29 তারিখ দুপুর, সরি সন্ধ্যা 6টা, সন্ধ্যা 6টা দিলাম। সবার কাছে এই মেইলটা অলরেডি চলে গেছে, আমি অ্যাসাইন করে দিচ্ছি, এটা চলে গেছে। এই যে 49 জন আছেন, 49 জনের কাছে আপনার এই ফাইলটা চলে গেছে। সংবাদ পাঠের যে বিষয়টা ছিল সেটা করতে হবে, সংবাদ পাঠ পড়ে যেটা করতে বলি সেটাই করেন। আচ্ছা, এখানে 49 জন আপনারা আছেন, 49 জন দিবেন। দেখুন, আমার একটা প্রজেক্ট লিখেছেন, আমাদের কি তাই করতে হবে নাকি নিজের ইচ্ছে মতো? ভাই আগে আমারটা দেখেন, আমি এখানে কি দিলাম। এই যে উপরের দেওয়া দুইটা ভিডিওতে যা আছে ঠিক ওই রকম। এই দুইটা ভিডিওতে গতকালকে আমি সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট ফটোশপে নিয়ে যে কাজ করে ওইটাকে আমি অ্যানিমেশন এ রূপান্তর করছি, সেই কাজটা আপনাকে করতে হবে। সোশ্যাল মিডিয়ার পোস্ট, সোশ্যাল মিডিয়া যে দেখেন, সোশ্যাল মিডিয়া একটা প্রোডাক্ট, সোশ্যাল মিডিয়ায় আমরা যে পোস্টটা দেখি ঠিক সেই অ্যানিমেশনটা এখানে আপনাকে করতে হবে। এখন জমা দেওয়ার সিস্টেমটা কি, আমি একটু জমা দেওয়ার সিস্টেমটা দেখাই, আপনারা কিভাবে জমাটা দিবেন। সবাই একটু খেয়াল করেন আপনার জমাটা কিভাবে দিবেন। আপনারা কি করবেন, আপনি যে ফাইলটা কাজ করবেন সেই ফাইলটা আপনার ফেসবুকে অথবা আপনার ড্রাইভে আপলোড করবেন। আপনার যে গুগল ড্রাইভ আছে সেই ড্রাইভে আপলোড করবেন, এবং ফাইলটা যেন অবশ্যই কি থাকে, পাবলিক করা থাকে। ফাইলটা যেন আপনার পাবলিক করা থাকে, ফাইল যেন আপনার প্রাইভেট না করা থাকে। আচ্ছা, এখানে আসার পরে ধরেন আমি ক্লাসে যুক্ত হয়ে যাই, ক্লাস কোড দিয়ে ক্লাসে যুক্ত হয়ে যায়। যে আপনার জমাটা দিবেন কিভাবে সেটা একটু দেখেন। এই যে আপনারা চলে যাবেন ক্লাস ওয়ার্কে। ক্লাস ওয়ার্কে আসার পরে দেখেন এখানে অ্যাসাইনমেন্ট নামে একটা অপশন দেওয়া আছে, অ্যাসাইনমেন্টে যাবেন। এখান থেকে আমরা যে অ্যাসাইনমেন্ট দিয়েছি সেখানে যাবেন। যাওয়ার পর আপনি এখানে কাজটা জমা দিন। ভালো করে একটু শুনেন আমার কথাটা, ভালো করে শুনবেন। আপনারা এখানে আমি আপনাদের রোল নাম্বার একটা শিট দিয়ে দিব। আজকে রাতে গিয়ে রোল নাম্বারের শিট, আপনার নিজেদের রোল নাম্বারটা দেখে নেবেন। আপনারা কি করবেন, প্রথমে এই যে অ্যাড অর ক্রিয়েট, আপনি কি করবেন, লিঙ্কে যাবেন। আপনার ফেসবুকে আপলোড করা ভিডিও বা আপনার ইউটিউবে আপলোড করা ওই ভিডিওটার লিঙ্কটা এখানে আপনি দিয়ে দিবেন। ধরেন আমি এখান থেকে কোনো একটা লিঙ্ক দিচ্ছিলাম, facebook.com এ দিলাম, লিঙ্ক দিলাম, দিয়ে অ্যাড লিঙ্ক করে দিচ্ছি। এরপরে প্রাইভেট কমেন্ট আছে, প্রাইভেট কমেন্টে গিয়ে আপনার নাম বাংলায় হোক ইংলিশে হোক লিখে দিবেন। ইন্টার দিয়ে নিচে এসে রোল, রোল নাম্বারের শিট আমি এখানে দিয়ে দিব। আপনাদের কার কত রোল সেই শিট দিকে বসাবেন। আপনারা আগের রোলটা ভুলে যাবেন,
আপনাদের যে আগের রোলটা ছিল সেই রোলটা ভুলে যাবেন, ঠিক আছে? রোলটা দিবেন আপনি, ধরেন আমি এখান থেকে রোলটা দিলাম, এরপরে মোবাইল নাম্বারটা দিবেন, মোবাইল নাম্বারটা দিবেন, ঠিক আছে? দিয়ে আপনি এখানে সেন্ড করে দিবেন। এটা আপনার হলো মেসেজ, লিঙ্ক দিয়েছেন আপনি, দেন এখানে আমি টার্ন ইন করে দিব, টার্ন ইন করে দিলাম। তাহলে আপনার তৈরি করা ফাইলটা আমার কাছে সাবমিট হয়েছে। আপনার কমেন্টে কেউ কিছু দিবেন না, আপনি এখানে এখন আমি যে অপশনটা দেখালাম সেম আপনার কাছে এই অপশনটাই আসবে, সেম এটাই আসবে, আপনারা এটা করে নেবেন। বুঝতে পারছে কি? ফাইলটা জমা দিব কিভাবে আমরা? ভুল যেন না হয়। ওকে, চলুন আমরা নেক্সট ক্লাসে যাই, আমাদের ক্লাসটা শুরু করি আমরা। ঠিক আছে। ও ওকে। আমি একটা ভিডিও নিয়ে আসি। আমরা আজকে মার্কসিংই দেখবো আবার, যে মার্কসিং এর যে বিষয়গুলো আছে সেগুলো দেখবো আমরা। যাই, এখানে গেলে কিছু ভিডিও আমরা পাবো। ভিডিওকে আমি এখানে বসালাম। আচ্ছা, ভিডিওর নিচে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব, আইটেম এখান থেকে আমি কালার ম্যাট নিলাম, কালার ম্যাট একটা কালার হোয়াইট কালারটা ম্যাট দিয়ে দিলাম আমি। ভিডিও লেয়ারটাকে এক স্টেপ উপরে দিচ্ছি, কালার ম্যাটটাকে আমি নিচে বসা দিচ্ছি। আচ্ছা, দেখেন আমার এই ভিডিওটা স্কোয়ার আকারে আছে। আমি চাচ্ছি যে এই ভিডিওটাকে আমি এটা কি করব, কোন একটা সার্কেলের ভিতরে আমি বসাবো, সার্কেলের ভিতরে বসাবো। তাহলে আমি বাইরে ক্লিক দিয়ে এখান থেকে একটা সার্কেল, টুলবার থেকে একটা সার্কেল ইলিপস নিচ্ছি আগে, শেপ শিপ ধরে আমি একটা ইলিপস ক্রিয়েট করে দিলাম, একটা ইলিপস নিলাম। যে এই যে ইলিপসটা আছে এই ইলিপসের ভিতরে আমি আপনার ভিডিওটাকে প্লে করব। যে ইলিপসটা এখানে আমরা দেখতে পাচ্ছি সেই ইলিপসের ভিতরে ভিডিওটাকে প্লে করব। তাহলে ভিডিও নিলাম, ভিডিওর উপরে আমি একটা শেপ দিয়ে দিলাম, শেপ দিয়ে দিলাম। শেপের কালার যা খুশি থাকতে পারে, সমস্যা নেই। আমরা ভিডিও লেয়ারে একটা ইফেক্ট দিব, নাম হচ্ছে ট্র্যাক ম্যাট। ভিডিও লেয়ারে একটা ইফেক্ট দিচ্ছি আমরা ট্র্যাক ম্যাট, এই যে ট্র্যাক ম্যাট, এই ইফেক্টটা দিব হচ্ছে ভিডিও লেয়ারে, ছেড়ে দিলাম, ভিডিও লেয়ারে আমার বসে গেল। এখন ম্যাট নান আছে, আমরা এখান থেকে করে দিব হচ্ছে V3, মানে যার ভিতরে যাবে সে লেয়ারটাকে দেখা দেবো। দেখেন এই যে উপরে যে সার্কেলটা আছে সেই সার্কেলটা আছে আমার V3 লেয়ারে। সো V3 লেয়ারটাকে আমি দেখাই দিলাম, দেখেন তো বসে গেছে কিনা। এখন আমি যদি প্লে দিই আমার ভিডিওটা ওই সার্কেলের ভিতরে অ্যাডজাস্ট হয়েছে। আমি এখান থেকে সার্কেলটাকে একটু বড় করতেছি, এরকম আমি বড় করলাম। আপনি এরকম করতে পারেন যে সার্কেলটা আপনার চতুর্পাশটা এরকম ছিল, অ্যানিমেশন এরকম দিতে পারেন, যে এখানে এসে আমি স্কেল দিলাম, এইটুকু এরকম থাকবে, এরপরে এসে কয়েক ফ্রেম পরে গিয়ে এটা আপনার এরকম সার্কেল হয়ে যাবে। এটা অনেক ভিডিও দেখা যায়, ধরেন আপনি কথা বলতেছেন, কথা বলতে বলতে আপনার স্ক্রিনটা একটা বৃত্তের ভিতরে প্রবেশ করে এবং ওইটা ছোট হয়ে কোনো এক কর্নারে বসে যায়। টিউটোরিয়ালে এটা অনেক সময় করে, খেয়াল করছেন কি কোনো টিউটোরিয়ালে? অনেক সময় টিউটোরিয়াল দেখবেন যে কথা বলতেছে, কথা বলতে বলতে তার ফেসটা একটা বৃত্তের ভিতরে চলে যায় এবং ওই বৃত্তটা স্ক্রিনের কোনো এক কর্নারে বসে যায়। অনেক ইউটিউবে টিউটোরিয়াল দেখবেন এরকম দেখা যায়। So, আপনি এই কাজটা সেম ভাবে করতে পারেন। যেমন দেখেন এরকম আমি কথা বলতেছি, কথা বলতে 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 এই আমি ছোট হয়ে গেলাম, এই কাজটা অনেক দেখছেন। তো এখন আপনি নিজে তৈরি করবেন।
এই পার্টটা এখন নিজে তৈরি করবেন, ঠিক আছে? এরকম ফুল স্ক্রিনে আছে ভিডিওটা, দেন আমি ভিডিওটাকে এরকম সার্কেলে দিলাম, চাইলে এটাকে আমরা এখন পজিশন দিয়েও কাজ করতে পারবো। দেখেন আমরা এটা আরেকবার আমি দেখাচ্ছি কমপ্লিট, আরেকটা পার্ট দেখাই যে ধরেন এরকম আমি একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসি, এগুলো সব কেটে দিচ্ছি, এখানে আছে আমার, যার কারণে আমি দেখাতে পারতেছি। একদিন রেকর্ড করছিলাম আমি, এটা হচ্ছে আমার মোবাইলে রেকর্ড করা ভিডিও, এখানে দিচ্ছি, এই ভিডিওটা দিচ্ছি। অনেক বড় ভিডিও। এখান থেকে রাইট ক্লিক, আমি নিউজ আইটেম থেকে সিকোয়েন্স ক্রিয়েট করি একটা, সেটিং এ যাই, এখান থেকে মোবাইলের জন্য আমি করবো 1080, যেহেতু আমার স্ক্রিনটা মোবাইল রেকর্ডে করা আছে 1920, ওকে দিলাম। এখান থেকে ফুল ভিডিও নিব না, আমি জাস্ট কয়েক সেকেন্ড আমি নিব, ইন দিলাম। কারণ এখান থেকে নিব আমি, এটা এখান থেকে নিচ্ছি, নিয়ে কতটুকু দিব, এইটুকু পার্ট আমি ও দিয়ে দিলাম, এটাকে আমি ইনসার্ট করে দিলাম। এখানে আমার ভিডিওটা বসে গেছে, যে 2 মিনিট একটা ফুটেজ আমার এখানে বসে গেছে। ভিডিওটাই একটু জুম করে দিচ্ছি, এরকম স্কেল দিয়ে আমি জুম করে দিচ্ছি, ঠিক আছে? তো ভিডিওটা একটু আগায় নিই, নিয়ে এটার উপরে আমার যে ফুটেজটা আছে সেই ফুটেজটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি, এটাকে স্কেল দিয়ে একটু ফুল করে দিলাম, ভিডিওটা যাবে একটু উপরে আর এটা আসবে আমার নিচে, দেন ফুল স্ক্রিন আছে। এটার আমি আনলিঙ্ক দিয়ে অডিওটাকে ফেলে দিচ্ছি, ভয়েসে আমি ফেলে দিলাম অডিওটাকে। দেন এরকম আমি কথা বলতেছি, কথা বলতে বলতে এই পজিশনে এসে আমার এটা উপর থাকবে, সরি, নিজের ফুটেজটা থাকবে উপরে। এই পজিশনে এসে আমার ভিডিওটা ভিডিওটা একটা সার্কেলের ভিতরে যাবে, সার্কেল থেকে ওটা একটু আপনার নিচে আসবে। এই অ্যানিমেশনটা একটু আপনাদের করে দেখাচ্ছি, আমি এই পয়েন্টটুকু কেটে বাদ দিচ্ছি, এটা বাদ দিয়ে দিলাম, এবং নিচের অডিওটাকেও বাদ দিচ্ছি, অডিও রাখতে চাচ্ছি, ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। তো পজিশনটা কি হবে, এরকম আমার এটা প্লে হচ্ছে, ধরেন আমি অনেক বড় ভিডিও, আমি একটু কেটে বাদ দিচ্ছি, এগুলো কেটে বাদ দিয়ে দেবো, এদেরকে আর একটু আগে দিই, এত বড় রাখবো না, যে এইটুকুতে আর একটু আগে দিই, বেশি বেশি ডিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে আপনার ভিডিওটা ছোট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি করবো, তাহলে সবার প্রথমে ভিডিওতে আমি একটা শেপ দিয়ে দিই, ভিডিওতে শেপ দিচ্ছি, শেপটা আমি এখান থেকে সার্কেল টুল নিলাম, সার্কেল টুল দিয়ে শিফট ধরে একটা সার্কেল রেডি করলাম, সিলেকশন টুল দিয়ে সার্কেলটাকে আমি মাঝখানে নিয়ে আসলাম, এটাকে একটু শিফট ধরে ছোট করে দিচ্ছি, মানে এই পজিশনে আমি এটা আমার গেল, এই পজিশনে আসতেছে, এটাকে আমি দিব একদম পুরো ভিডিও জুড়ে দিব, ঠিক আছে? পুরো ভিডিও। আচ্ছা, আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওতে আমরা একটা ইফেক্ট দিব, নাম হচ্ছে ট্র্যাক ম্যাট কি, টেনে আমার ভিডিওর উপরে দিয়ে দিলাম, আমি দিয়ে ট্র্যাক ম্যাট কিটের ম্যাটটা করে দিব হচ্ছে ভিডিও 3 লেয়ার, মানে আমার যার ভিতরে যাবে ওই লেয়ারের যে পজিশনটা সেটা দিয়ে দিচ্ছি, দেখেন চলে গেছে কিন্তু। এখন আমরা এখানে একটু অ্যানিমেশন করব, অ্যানিমেশনটা কি হবে, যে আমার এটা এই যে শেপটা যেটা শেপের স্কেলটা আমার এরকম সম্পূর্ণ বাইরে থেকে, সম্পূর্ণ বাইরে থেকে এরকম আমি বাইরে দিলাম। আচ্ছা, এটা কোথা থেকে ছোট হবে, এই পজিশন থেকে আপনার ছোট হবে, এই পজিশন থেকে, এতটুকু আমি কথা বলতেছি, এখান থেকে আমার ছোট হবে, তাহলে স্কেল দিলাম, স্কেল দিয়ে আমি এখান থেকে একটু কয়েক ফ্রেম বা কয়েক সেকেন্ড সামনে গেলাম, গিয়ে এটাকে আমি ছোট করে এর ভিতরে নিয়ে আসতেছি,
এর ভিতরে আমি নিয়ে আসতেছি, ঠিক আছে। আচ্ছা, যখনই আমার এটা ছোট হওয়া শুরু করবে, যখনই এটা আমার ছোট হওয়া শুরু করবে, এটা যখন আমার ফ্রেমের ভিতরে চলে আসবে, তখন আমি এরকম করে এক ফ্রেম এক ফ্রেম এক ফ্রেম এক ফ্রেম করে যদি আগাই, যদি আগাই, যখন এটা আমার যাচ্ছে 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 এই পজিশনে এসে আমি কি করব, ভিডিওটাতে একটা স্কেল কি ফ্রেম দিলাম, মানে আমার স্ক্রিনটাকে একটু ছোট করে নিব, ছোট করে নিলাম, নিয়ে আগেরটাতে গিয়ে লাস্ট পজিশনে গিয়ে ভিডিওতে আবার ক্লিক দিই, আমি আমার এটা আগেই করা লাগতো, ভুল করছি, যে নেক্সট করে নিয়ে তারপর কাজ করা লাগতো। আচ্ছা, আবার একটু করে দেন। এই ভিডিওটাকে নেক্সট করে রাইট ক্লিক, এখান থেকে আমার নেক্সট ভিডিও নেক্সট করে দেবো। এখন এই নেক্সটের উপরে আমি শেপটা দিব, সুবিধা আছে নেক্সট করলে, সুবিধা আছে, একটু পরে বলতেছি দেখেন। আমি এটাকে একটা শেপ দিয়ে দিলাম, শেপটাকে আমি এই পর্যায়ে রাখি, শেপটাকে শুরুর পাটে যাবে, শেপটা একদম শেষ প্রান্ত বরাবর যাবে, শেষ প্রান্ত বরাবর যাবে শেপটা। ভিডিওতে আমরা ইফেক্ট দেবো ট্র্যাক ম্যাটকে নেক্সটের উপরে, নেক্সটের উপরে দিয়েছি, কিন্তু মেইন ভিডিওতে দিইনি আমরা, আমার যে নেক্সটটা ছিল তার উপরে দিয়েছি। এবং এখান থেকে আমি করে দিলাম হচ্ছে ভিডিও 3 করে দিলাম। এবং এখান থেকে আমরা যদি রিভার্স, কোনটা পেলাম আমরা, কি হচ্ছে এগুলো, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। 0 সেকেন্ডে আসি আমরা। প্রথমে এটা আমার কি থাকবে, ফুল স্ক্রিন থাকবে, তাহলে এইটা আমরা স্কেল একদম ফুল করে দেবো, এরকম ফুল দিয়ে যেখান থেকে আমার নিচের পার্টটা বের হবে ওই পজিশনে এসে আমি স্কেল দিচ্ছি, এবং কিছু দূর সামনে গিয়ে এটাকে আমি এরকম করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখন এই অবস্থায় এখানে যা আছে, এই অবস্থায় আমি নেক্সটের ভেতরে যাব, দেখেন আমার লেয়ারটা কিন্তু ওই পজিশনে আছে, ওই পজিশনে আছে আমার। এখানে এসে আমি একটা স্কেল দিচ্ছি, ঠিক আছে, এখানে এসে একটা স্কেল দিলাম, এবং কয়েক ফ্রেম সামনে যাই, কয়েক ফ্রেম সামনে গেলাম, দিয়ে এটাকে একটু আমি ছোট করে দিচ্ছি। তাহলে যদি এখানে আসে দেখেন আপনার ভিডিওটা ওর ভিতরে অ্যাডজাস্ট হয়ে যাবে, নেক্সটে আপনি যা কাজ করবেন ঠিক ওটা আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন এটাকে দিয়ে আপনি যদি পজিশনটাকে একটু মুভমেন্ট করেন, আপনার পজিশনটাও মুভমেন্ট হবে। এই জন্য আমরা নেক্সটটা করলাম। আচ্ছা, এরকম আপনার দাঁড়াবে যে ভিডিওটা আপনার প্লে হচ্ছে, প্লে হওয়ার পরে এই যে এটা আপনার একটা সার্কেলের ভিতরে, দেখেন আমার স্ক্রিনটাও কিন্তু ভিতরে ছোট হয়ে গেছে, ফেসটা আমার ছোট হয়ে গেছে, স্মুথলি ভাবে ছোট হয়ে গেল, কারণ নেক্সটের ভিতরে আমি স্ক্রিনটাকে ছোট করে দিয়েছি। আচ্ছা, এখন এইখানে আসার পরে আমি এটাকে একটু নিচে নিয়ে আসবো, তাহলে ধরবো হচ্ছে আমরা ভিডিওটাকে ধরবো, ধরে পজিশন দিচ্ছি, পজিশন একটু ডান দিকে যাই, দিয়ে এটাকে আমি এরকম নিচে এক পাশে বসায় দেবো। তাহলে জিনিসটা কি দাঁড়াবে, আপনার কথা হচ্ছে আপনি আজকে কি শিখাবেন বা কি নিয়ে টিউটোরিয়াল তৈরি করতেছেন, সেই টপিকসটা আপনার এখানে থাকলো। থাকার পরে আপনার যে মার্কসের অ্যানিমেশনটা আমার একটু ছোট হয়েছে, দেখেন আমার ভিডিওটাও কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। এটা একটু ফাস্ট অ্যানিমেশন করবেন, মানে কয়েক ফ্রেমের ভিতরে ওটাকে আপনি নিচে নামাই দিবেন। এরকম আপনি অনেক রিল দেখতে পারবেন, যে তারা এরকম একটা শেপের ভিতরে আছে, পিছনে আপনার স্ক্রিনটা চলতেছে, অনেক রিল দেখা যায় এরকম। এটা আপনি মোবাইলে স্ক্রিনটা রেকর্ড করলেন, আবার আপনি মোবাইলে আপনার ফেসটাকে রেকর্ড করলেন, দুইটা ভিডিও একত্রিত একের উপরে রেখে
এরকম সার্কেলের ভিতরে আপনি ট্র্যাক ম্যাট দিয়ে অ্যাডজাস্ট করতে পারেন। বুঝছে কি বিষয়টা? এটা আমার স্লো হয়ে গেছে, একটু ফাস্ট করবে, একটু অ্যানিমেশনটা ফাস্ট করবে। অনেক এখান থেকে অনেক স্লোলি এটা আপনার হইতেছে, আবার স্লো নামতেছে। এটা যখনই আপনার ছোট হবে ধাম করে নিচে নেমে যাবে, ওই পজিশনে আপনার করতে হবে। এটা একটু ট্রাই করে দেখি আপনারা। আহ, আবার দেখাবো কি, ট্র্যাক প্যাডটা আমি আবার দেখাচ্ছি। তাহলে এটা গেল যে কোনো একটা ভিডিওকে আমি শেপের ভিতরে অ্যাডজাস্ট করলাম, ঠিক আছে। এবার আমি এখান থেকে আরেকটা ভিডিও নিয়ে আসি, আর্ট, সরি, list.io তে যাই, এখান থেকে ফুটেজে যাই আমি। ফুটেজে যে ধরেন এখানে সিটি লিখে সার্চ দিচ্ছি, এটা ভালো লাগছে, এই সিটিটা নিচ্ছি আমি। এটাকে ডাউনলোড করি, ডাউনলোড, স্টপ এডিটিং, এখন দেখবো হচ্ছে একটা ভিডিও লেখার ভিতরে কিভাবে মার্কস, এই পার্টটা দেখবো। নিয়ে যাই, ভিডিওটাকে আমি নিয়ে আসি। এটাকে এখানে বসা দিচ্ছি, সিটি, সিটি, এই সিটির উপরে ধরেন আমি এটা কোনো টেক্সট দিয়ে লিখি, টাইপ টুল, টাইপ টুল দিয়ে এখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এখানে লিখেছি যে সিটি। এখান থেকে ফন্টটাকে আমি ফন্ট সাইজকে বড় করে দিচ্ছি, ধরেন এরপরে ফন্ট দিই, এই ফন্টটা দিলাম, ফন্ট সাইজকে আরো একটু বড় করবো, এটাকে এখানে রাখি, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি সেন্টার বরাবর রাখতেছি, সিটি। ফন্ট সাইজ চাইলে আমরা একটু বড় করতে পারি আরেকটু, এটাকে পজিশন রাখলাম। আচ্ছা, দেখেন সেম কাজই আমরা, সেম কাজ, এখান থেকে আমরা ভিডিওর উপরে একটা ইফেক্ট দিব আমরা। আপনি ইম্পোর্ট করতে হবে না, এখানে আপনি ডেস্কটপে যদি ইনস্টল করেন ওইটা প্রিমিয়ার প্রোতে অটো চলে আসবে, এখানে ইম্পোর্টের কোনো সিস্টেম নাই। আপনি নর্মালি ডেস্কটপে ইনস্টল করবেন, ওইটাই আপনার চলে আসবে। এই, আচ্ছা, তাহলে আমরা একটা নিচে রাখলাম ভিডিও, উপরে রাখতেছি আমি টেক্সট। এখন দেখেন আমি যদি এখান থেকে ইফেক্টে গিয়ে ট্র্যাক ম্যাটটাকে যদি ভিডিওর উপরে আমি দিয়ে দিই, এবং এই ভিডিওর ম্যাটটাকে যদি আমি, আমার লেখার লেয়ার কত, ভি টু লেয়ারে দিয়ে দিই, ঘটনা দেখেন কি ঘটে, আমার ওই প্লে হয় ভিডিওটা, লেখার ভিতরে আমার ভিডিওটা প্লে হচ্ছে, লেখার ভিতরে আমার ভিডিওটা প্লে হচ্ছে। So, এটাকে একটু আমরা একটু অ্যানিমেট করি, এরকম ধরেন আমি 0 সেকেন্ডে আমার টেক্সটটাকে আমি একদম স্ক্রিনের বাইরে রাখবো, অবশ্যই টেক্সটটা যেন আমার অ্যাঙ্কর পয়েন্ট সেন্টারে থাকে, অথবা এখানে মাঝখানে রাখলাম, তীর মাঝখানে রাখলাম, রেখে স্কেল দিয়ে আমি এরকম লেখাটা দেখেন, এই যে স্কেল দিয়ে লেখাটাকে কি করতেছি, স্ক্রিনের বাইরে বের করে দিচ্ছি আমি, এরকম স্ক্রিনের বাইরে বের করে দিচ্ছি, এরকম স্ক্রিনের বাইরে বের করে দিলাম, ঠিক আছে। দিয়ে আমার ভিডিওটা প্লে হচ্ছে, ভিডিওটা প্লে হচ্ছে, ভিডিওটা প্লে হচ্ছে, প্লে হতে 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 এইখানে আমি স্ক্রিনে একটা কি ফ্রেম দিলাম, টেক্সট লেয়ার, কিন্তু ভিডিও লেয়ার না, টেক্সট লেয়ার দিলাম। দেওয়ার পরে এখান থেকে একটু সামনে যাই, সামনে গিয়ে
আমি এখন ওই আমার লেখাটাকে স্ক্রিনের ভিতরে আমি প্রবেশ করাই, এরকম করে, সরি, এরকম করে প্রবেশ করালাম। এখন দুটোকে ধরে রাইট ক্লিক, ইজি ইন করে দিলাম। তাহলে কাহিনী দেখেন কি হবে, ভিডিওটা আমার প্লে হচ্ছে, প্লে হচ্ছে, প্লে হচ্ছে, প্লে হচ্ছে, ভিডিও চলতেছে। দেন লাস্টে গিয়ে এই ক্লিয়ার। এরকম একটা অ্যানিমেশন আমি তৈরি করলাম, যে লেখার ভিতরে ভিডিও প্লে করলাম। অ্যানিমেশন ফাস্ট করার জন্য এই যে এখানে যে আপনার ডায়মন্ড গুলো যুক্ত হয়ে গেছে, নিচের পার্টটাকে বড় করবেন, বড় করে যে কোনো একটা ডান পাশেরটাকে ধরে একটু কাছাকাছি দিবেন, তাহলে আপনার অ্যানিমেশনটা ফাস্ট হবে। এখানে দিলাম, কাছাকাছি দিলাম, মানে যে আপনার জুম হয়ে আসতেছে, এটাকে কি করতে পারি আমরা, যে একটা সুন্দর একটা সাউন্ড ইফেক্ট এখানে আমি যুক্ত করতে পারি। যেমন দেখেন, এই এখন ফাস্ট হয়ে গেল, একটা সুন্দর সাউন্ড ইফেক্ট আমি এখানে যুক্ত করতে পারি। তাহলে আমরা আহ একটা ভিডিওটাকে শেপের ভিতরে ঢুকানো দেখলাম, একটা ভিডিওটাকে আমি লেখার ভিতরেও ঢুকায় দেখলাম। কেমন সাউন্ড ইফেক্ট দিয়ে দেখার একটু। আচ্ছা, নামাজ নামাজটা পড়ে আসি, নামাজ পড়ে এসে তারপরে সাউন্ড ইফেক্ট দেখাচ্ছি। নামাজের ব্রেক আমরা 8টা 15 পর্যন্ত, নামাজের পরে এটা দেখাচ্ছি। ভিডিও ডাউনলোড করেন কোন সফটওয়্যার, আইডিএম দিয়ে, আইডিএম দিয়ে ডাউনলোড। আচ্ছা, তাহলে এখানে আমরা ট্র্যাক মার্কের যে বিষয়টা ছিল, যে একটা লেখার ভিতরে এবং একটা শেপের ভিতরে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারলাম। এখন একটু আমরা আমাদের যে মডিউলে যেটা ছিল, যে ইঙ্ক ড্রপ, এই ইঙ্ক ড্রপ দিয়ে একটা স্লাইড শো আমরা তৈরি করবো, একটা স্লাইড শো ভিডিও আমরা তৈরি করবো ইঙ্ক ড্রপ দিয়ে। তো চলেন আমি কিছু তারকাদের নিয়ে কাজ করি, অথবা আহ, যারা ফুটবলার আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করতে পারি, বা বাংলাদেশের ক্রিকেট টিম নিয়েও কাজটা করতে পারি। যে কোনো ছবি নিয়ে আমরা কাজ করতে পারি, মোট কথা হচ্ছে এটা। ধরেন আমি এখান থেকে নিচ্ছি যে, যদি বাংলাদেশ ক্রিকেট টিমে যাই, তামিম ইকবাল, স্যার পূর্বে করা মার্কস মার্কস ইন ভিডিও পরে ক্লোন বা কপি করে যে কোনো ভিডিওতে সহজেই অ্যাড করা কিভাবে যাবে। এখান থেকে ধরেন আমি মানে একদম যে মোমেন্ট গুলো ছিল, এই ছবিটা নিচ্ছি, ছবিকে সেভ করলাম। আমি একটা ডেস্কটপে ফোল্ডার ক্রিয়েট করি, যেখানে আমাদের আজকে প্রজেক্টটা থাকবে। যেমন গতদিন একটা আমরা তৈরি করেছিলাম প্রজেক্ট, ওই রকম একটা ফোল্ডার আমি এখানে তৈরি করতেছি, যেখানে ফোল্ডার ইঞ্চ ভিডিও, এখানে দিচ্ছি তামিম, নাম লিখে দিচ্ছি তামিম। এরপরে দিচ্ছি সাকিব আল হাসান, সাকিব আল হাসান। এই মৌসুমটা খুব ভালো ছিল সাকিব আল হাসানের, এখান থেকে সেভ করে দিই, নাম দিচ্ছি সাকিব। তারপরে দিলাম হচ্ছে মাশরাফি বিন মুর্তজা। মানে পঞ্চ পাণ্ডব যারা আছে তাদের তাদের 5 জনের ছবি নিয়ে আমরা কাজটা করবো। আপনি চাইলে এখানে ছবিগুলোকে আপনার প্রয়োজন মতো আপনি বাড়াতে পারেন। হ্যাঁ, আমি আপাতত পঞ্চ পাণ্ডব কিনে সাজাই, মাস দিলাম। ইউটিউব থেকে ক্লাস ভিডিও ডাউনলোড কিভাবে করবো,
আইডিএম দিয়ে করবেন। তারপরে ছিল রিয়াদ, মাহমুদুল্লাহ, মাহমুদুল্লাহ রিয়াদ। আবার দেখে আসি, মাহমুদুল্লাহ, মাহমুদুল্লাহ রিয়াদ। আচ্ছা, মাহমুদুল্লাহ রিয়াদ আসছে। এই সিনটা বেস্ট। মাহমুদুল্লাহ। লাস্ট আমাদের বগুড়ার সোল, মুশফিকুর রহিম, বগুড়ার সোল। এই মুস্তাফিজ আছে। মুশফিকুর রহিম। আহ, বগুড়ার সোলের হাসি, এটাকে নিচ্ছি। এই হলো আমার পঞ্চপাণ্ডবের 5টা ছবি। এই 5টা ছবি নিয়ে আমরা কাজ করব এবং আপনাদেরকে আমি কিছু অ্যাসেট ফাইল দিব আজকে। যেমন এই যে এখানে এটা হচ্ছে আপনার ইন ড্রপ ভিডিও, দেখেন এই যে এটা হচ্ছে আপনার ইন ড্রপ ভিডিও, যে আপনার ভিডিওটা আমার ছবিগুলো এরকম ড্রপের ভিতরে, এখানে যে ড্রপটা দেখতেছি ড্রপের ভিতরে আমার ছবিগুলো আসবে। এই যে এরকম ড্রপের ভিতরে আমার ছবিগুলো আসবে, এটাকে বলছি আমরা ইন ড্রপ ভিডিও। ঠিক আছে, তো চলুন আমরা একটু সাজাই। আমি সবগুলোকে কেটে দিচ্ছি। প্রথমে আমি ফাইলটাকে সেভ করি, একটু প্রজেক্টটাকে সেভ করি, যদি কোনো কারণে নষ্ট না হয়ে যায়। আমরা এখান থেকে কি দিব, নাম কি দিলাম, ইন্ট নাম দিয়েছিলাম। এখানে প্রজেক্টটাকে সেভ করলাম। প্রজেক্টটাকে এখন আমার যে পঞ্চপাণ্ডবের 5টা ছবি ছিল সেই 5টা ছবি আমি এখানে নিয়ে আসতেছি। 5টা ছবি আমি নিয়ে আসলাম এবং আমার যে ইঙ্ক ড্রপটা ছিল সেটা আমি নিয়ে আসতেছি। এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড সহ আমি নিয়ে আসলাম। দেখেন, তো এখানে আমার ছবি আছে, ইঙ্ক ড্রপ আছে এবং ব্যাকগ্রাউন্ড আছে। আমি প্রথমে একটা সিকোয়েন্স ক্রিয়েট করব, রাইট ক্লিক, নিউ আইটেম, সিকোয়েন্স। এখান থেকে আমি নাম দিচ্ছি আপনার সিকোয়েন্স 01, সিকোয়েন্স 01 দিলাম। দিয়ে সেটিং এ গিয়ে আমরা একটু চেঞ্জ করে দিব, ফ্রেম সাইজটা দিব 960/1080, 960/1080 দিলাম এবং সিকোয়েন্সের নাম দিলাম সিকোয়েন্স 01। আপনি যে কোনো নামে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটা সিকোয়েন্স রেডি করলাম। সিকোয়েন্সের প্রথম পার্টে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনার নিচে প্রথমে একটা ছবি নিয়ে যেতাম, তামিমকে নিয়ে এসেছি, তামিমকে নিয়ে এসে আমি এখানে বসাই দিলাম। এটা একটু বড় করে দিচ্ছি, তাই রাইট ক্লিক দিয়ে স্কেল টু ফ্রেম সাইজ করে দিলাম এবং স্কেল দিয়ে এটাকে আমি ভিডিও বরাবর অ্যাডজাস্ট করতেছি, পজিশন দিয়ে ভিডিওটাকে একটু আমি সেন্টারাইজ করে দিচ্ছি। তাহলে প্রথম যে ফাইলটা নিলাম সিকোয়েন্স 1, হ্যাঁ সিকোয়েন্স 1 নিলাম এবং তার ভেতর সাইজটা ছিল 960/1080 নিয়ে আমি প্রথম ছবিটাকে এখানে বসালাম। বসানোর পরে তামিম যে ছবিটা ছিল এটার উপর রাইট ক্লিক দিয়ে এই ছবিটাকে আবার নেক্সট করে দিব এবং এটার নাম দিচ্ছি যে ইমেজ 1। তাহলে একটু খেয়াল করে দেখেন, একটা সিকোয়েন্স 1 এবং একটা ইমেজ 1 আমার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, পুরো একটা টেমপ্লেটের মতন আপনাদেরকে তৈরি করে দিব আজকে আমি এটা। ঠিক আছে, একটা টেমপ্লেট কিভাবে থাকে সেটা দেখাচ্ছি আমি। যা কিছু করব এই নেস্টের উপরে, অ্যানিমেশন যা ইফেক্ট যা কিছু দেওয়ার আমি নেস্টের উপরে করবো। তাহলে আমি এখান থেকে এখন আমার যে ইঙ্ক ভিডিওটা ছিল সেই ভিডিওটাকে আমি নিয়ে আসলাম। দেখেন আমার এটাকে একটু ছোট করে দিই, যে এতটুকু হচ্ছে আমার ইঙ্ক ভিডিও, এই বরাবর আমি রাখি, বাকি অংশটুকু আর রাখবো না, এটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, কেটে বাদ দিয়ে দিলাম। এখন ছবিটা আমার
মার্কস হবে কোথায়? এই সাদা অংশের ভেতরে। তাহলে আমি ছবির উপর একটা ইফেক্ট দিচ্ছি এখানে, এই যে ট্র্যাক ম্যাটটা দিয়ে দেখি আগে হয় কিনা। ট্র্যাক ম্যাটটা দিলাম। ট্র্যাক ম্যাট দেওয়ার পরে অ্যাজ ইউজুয়াল আমরা এখান থেকে ট্র্যাক ম্যাট কি আমার এই যে ভিডিও 2 যেটা আছে সেটাতে দিয়ে দিচ্ছি। দেখেন আমার কিন্তু অপশনটা নাই, অপশনটা কিন্তু আমার নাই। আচ্ছা, তারপর আবার অপশন আছে, দেখি কম্পোজিট সেটিং আছে, ম্যাট লুমাটা দিয়ে দেখি। ম্যাট লুমা দিলে এই কাজটা আমার হয়েছে। দেখেন আমি যদি একটু এখানে যাই, প্লে দিই, এই যে বোঝা যায়, এই যে দেখেন হয়েছে কিনা, যে ওই ফ্ল্যাশ থেকে আমার ভিডিওটা বের হয়ে আসতেছে। এখন আমি ছবিটাকে একটু অ্যাডজাস্ট করব, ছবিটাকে একটু অ্যাডজাস্ট করবো। দেখেন ওর মাথা কি হয়েছে, ঢেকে গেছে। এখন ছবিটাকে নিয়ে আসবো, তাহলে নেক্সটের ভেতরে যাব আমি, গিয়ে ছবির পজিশন দিয়ে ছবিকে একটু নিচে নামাই দিচ্ছি, এটাকে একটু ডান দিকে দিলাম। দেখি এখন একটু, এখন পারফেক্ট আছে। আবার খেয়াল করে দেখেন, এই আরেকটু যদি উপরে দিই তাহলে মনে হয় এটা একদম পারফেক্ট হয়ে যাবে। এই যে দেখেন আমার এটা বসে গেছে কিন্তু। তারপর প্রজেক্ট অ্যাসাইনমেন্ট ক্যান উই ইউজ সেম পিক পিএসডি ইমেজ অ্যাজ ইউ শো। এটা আপনার ইচ্ছা মতো আপনি ওই টাইপের কোনো একটা ফাইল নিতে পারেন, অথবা আমি যেটা দেখাচ্ছি ওইটা নিলেও হবে। ঠিক আছে। আচ্ছা, দেখেন আমার এটাতে কিন্তু প্রথম ছবিতে কাজটা শেষ। এই পার্টটুকু বুঝতে পারছেন কিনা বলেন? আচ্ছা, আরেকটা ছবিতে করে দেখাচ্ছে, আমি আরেকটা ছবি করে দেখাচ্ছি, দেখেন আরেকবার দেখাচ্ছি। আমি প্রজেক্টে গেলাম, রাইট ক্লিক, নিউ আইটেম, সিকোয়েন্স। এখন দিব হচ্ছে সিকোয়েন্স 2 দিচ্ছি, সিকোয়েন্স 2 দিলাম। সেটিং এ গিয়ে এটা দিব হচ্ছে কত, আপনার 960 বাই 1080 করে দিচ্ছি আমি। সিকোয়েন্স 2, সিকোয়েন্স 1 কেটে দিই, তাহলে সিকোয়েন্স 2 আসছে। এখন আমি কি করবো, 2 নাম্বার ছবি নিচ্ছি, যে সাকিব আল হাসানকে নিলাম, 2 নাম্বার ছবিকে নিলাম। ছবিটাকে একটু আমার প্রয়োজন মতো বড় করতেছি, ছবিটাকে স্কেল দিয়ে আমি অ্যাডজাস্ট করতেছি, এরকম স্কেল দিয়ে একটু ছবিটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি এরকম। এই ছবির উপরে আমি যে একটা আপনার শাটার ম্যাট ভিডিও দিব, এই ভিডিওটাকে আপনি রেখে দিবেন। রেখে দিয়ে এই ছবিটাকে রাইট ক্লিক, নেক্সট করে দিব। ইমেজ 1 লিখছি, এখানে লিখবো হচ্ছে ইমেজ 2, ইমেজ 2 দিলাম। এরপর আর দেখাবো না কিন্তু, এটা শেষ। ভালো করে দেখেন ভিডিওটাকে, ছবিটাকে আমি কাট করে দিচ্ছি, এই বরাবর ছবিটাকে আমি কাট করলাম। আচ্ছা, এটা একটু, এটাকে একটু অ্যাডজাস্ট করি, এটাকে দিই এবং এটাকে আমার এই বরাবর দিলাম। ভিডিওতে আমরা একটা ইফেক্ট দিচ্ছি, সেটা হচ্ছে ট্র্যাক ম্যাট কি, ট্র্যাক ম্যাট কি দিয়ে দিলাম, এবং এখান থেকে আমি নামটাকে দিব ভিডিও 2, ম্যাটটাকে করে দিচ্ছি লুমা ম্যাট। তাহলে দেখেন এই যে আমার সাকিব আল হাসানটাও বের হয়ে আসলো। ঠিক আছে, তাহলে আমার 5টা ভিডিও ছিল, 5টার মধ্যে 2টাতে আমি সেম কাজ করছি, আর কোনো কাজ করবো না। এখন শুধু আমি এটাকে কপি পেস্ট করে দেখাবো আপনাদেরকে, যেহেতু একই কাজ আমাকে বারবার বারবার করতে হবে, একই কাজ আমাকে বারবার বারবার করতে হবে, এই জন্য আমি আর কোনো কাজ করব। দেখেন কি করব, সিকোয়েন্স 2 যেটা আছে এটাকে কপি করে পেস্ট করব, ইন্টার প্রেস করে এটাকে রিনেম করে দিব সিকোয়েন্স 3, সিকোয়েন্স 3 করে দিলাম। ইমেজ 2 যেটা আছে এটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটাকে আমরা ইন্টার প্রেস করে এর নাম চেঞ্জ করে দিব ইমেজ 3। তাহলে সিকোয়েন্স 3, ইমেজ 3। সিকোয়েন্স 3টাকে আমরা ওপেন করব, ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম, এখানে ওপেন করলাম, আমি 2টাকে কেটে দিছি।
এখন দেখেন সিকোয়েন্স 3 তেও সাকিব আল হাসানের ছবি আছে, তাহলে আমি কি করব, এই ইমেজের ভিতরে ডাবল ক্লিক দিয়ে যাব, যাওয়ার পরে এখানে যে ছবিটা আছে এই ছবিকে আমি ডিলিট করে দিচ্ছি, দিয়ে এখান থেকে ধরেন 3 নাম্বার ছবি নিচ্ছি, মাশরাফি বিন মুর্তজাকে নিলাম, নিয়ে ছবিটাকে এখন আমি একটু অ্যাডজাস্ট করতেছি, স্কেল দিয়ে বাড়াই দিচ্ছি, পজিশন দিয়ে এটাকে একটু নিচে নামাই দিচ্ছি। আচ্ছা, ইমেজ 2 কে কেটে দিই, এখানে বসছে, এখানে বসছে, কিন্তু ঘটনাটা উল্টো ঘটে গেছে। কি দেখেন, আমি সিকোয়েন্স 3 তে এটা বসাইছি, যদি আমি সিকোয়েন্স 2 টাকে ওপেন করি, 2 এর ভিতরে দেখেন মাশরাফিটা চলে গেছে। 2 এর ভিতরে কে ছিল, সাকিব আল হাসান ছিল। আমি 3 তে মাশরাফিকে বসাইছি, 3 এর ভিতরেও আমার মাশরাফি আছে, 2 এর ভিতরেও আমার মাশরাফি চলে গেছে। এইটা একটা ভেজালের কাণ্ড ঘটে গেছে আমার। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করতেছি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করতেছি। ছবি চেঞ্জ করার আগে ভালো করে শুনবেন, আমি সিকোয়েন্স 3 টাকে ওপেন করছি, যেখানে আমি 3 নাম্বার ছবি বসাবো। ছবিটা পরিবর্তন করার আগে একটু খেয়াল করে দেখেন, এখানে আপনি লিখছেন ইমেজ 3, কিন্তু সিকোয়েন্স 3 এর ভিতরে এখানে রয়ে গেছে ইমেজ 2। এই যে ইমেজ 2, ভালো করে দেখেন, আপনি ইমেজ 2 কে কপি করে ইমেজ 3 বানাইছেন, রিনেম করে বানাইছেন ইমেজ 3, ভালো কথা। সিকোয়েন্স 3, আপনি সিকোয়েন্স 2 কে কপি করে সিকোয়েন্স 3 তৈরি করছেন। সিকোয়েন্স 3 যখন আমি ডাবল ক্লিক দিয়ে ওপেন করতেছি 3 নাম্বার ছবি পরিবর্তন করার জন্য, তখন আমরা দেখতেছি যে সিকোয়েন্স 3 এর ভিতরে ইমেজ 2 ওইটা রয়ে গেছে। তাহলে কি করতে হবে, এই ইমেজ 3 টা সিকোয়েন্স ইমেজ 2 এর উপরে রিপ্লেস করতে হবে। রিপ্লেসের সিস্টেমটা কি, আমরা এই সিকোয়েন্সের ভিতরে যে ইমেজটা আছে তাকে সিলেক্ট করলাম, নেক্সটটাকে সিলেক্ট করে যেটা চেঞ্জ হবে ইমেজ 3, অল্টার ধরবো, কিবোর্ডের অল্টার ধরবো, ক্লিক দিয়ে টেনে আমি এটার উপরে ছেড়ে দিব। একটু খেয়াল করে দেখেন, এখন এখানে চলে আসছে ইমেজ 3, ইমেজ 3 চলে আসছে। ডাবল ক্লিক দিলাম, এখন আমি এই ছবিটাকে উঠায় দিই, এখানে আমি মাশরাফিকে নিয়ে আসতেছি, একটু বড় করে দিচ্ছি, আগের যে সাইজটা ছিল ওই সাইজ দিয়ে আমরা সমান করে রাখি, এই বরাবর দিই, দিয়ে দিয়ে নিচেরটাকে ডিলিট করে দিয়ে ওই লেয়ারটাকে নিচে বসা দিচ্ছে। আচ্ছা, মুশফিককে দিচ্ছে, দিয়েছে, দিছি দিছি, স্কেল দিয়ে আমি এটাকে একটু জুম করতেছি এবং একে একটু নিচের দিকে নিয়ে আসলাম। এখন খেয়াল করেন, ইমেজ 3 কে যদি কেটে দিই, এখানে আপনার মুশফিক চেঞ্জ হয়েছে, তাহলে কি সিকোয়েন্স 2 কেও চেঞ্জ হয়েছে? সিকোয়েন্স 2 এর ভিতরে যাই, সিকোয়েন্স 2 তে আপনার সাকিব আল হাসানি রয়ে গেছে। এই পার্টটা আমি আবারও রিপিট করতেছি, দেখেন, সিকোয়েন্স 3 কে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, ইন্টার প্রেস করে 3 কে 4 বানালাম, 3 কে 4 বানালাম, ইমেজ 3 কে কপি করলাম, পেস্ট করলাম, ইন্টার প্রেস করে ইমেজ 3 কে আমি 4 বানালাম। সিকোয়েন্স 4 টাকে আমি ডাবল ক্লিক দিয়ে ওপেন করতেছি, খেয়াল করে দেখেন সিকোয়েন্স 4 এর ভিতরে ইমেজ 3 টা রয়ে গেছে, আমার সিকোয়েন্স 4 এর ভিতরে ইমেজ 4 টা বসবে, এটা একটু ভালো করে খেয়াল করবেন। তাহলে আমি ছবিতে ক্লিক দিলাম, অল্টার ধরে ইমেজ 4 টা সিকোয়েন্স যেটা আছে টেনে ছবির উপরে ছেড়ে দিলাম, তাহলে আমার দেখেন এখানে ইমেজ 4 চলে আসছে। এখন আমি ডাবল ক্লিক দিয়ে ভেতরে যাব, পরের যে ছবিটা ছিল মাশরাফির ছবি, সেই ছবিটাকে নিয়ে আমি এখানে বসায় দিচ্ছি, নিচের ছবিটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটাকে নিচের লেয়ারে টেনে দিলাম, এখান থেকে আমি স্কেল দিয়ে বড় করে দিচ্ছি, একটু নিচে নামাই দিচ্ছি, আর একটু স্কেল দিয়ে বড় করে দিলাম, এরকম করে। লাস্ট একটা আছে সিকোয়েন্স 4, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ইন্টার প্রেস করে সিকোয়েন্স 5 দিলাম, ইমেজ 4, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ইন্টার প্রেস করে 4 কে 5 বানালাম, সিকোয়েন্স 5 কে ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম, ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম, তাহলে ফটোটাকে কেটে দিই। এখানে দেখেন ইমেজ 4 অপশন আছে, ইমেজ 4 আছে, তাহলে আমরা ইমেজ 5 কে আগে এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে অল্টার ধরে ইমেজ 5 কে টেনে এখানে বসায় দিলাম, ডাবল ক্লিক দিয়ে ভিতরে যাব এবং মাহমুদুল্লাহকে এখানে বসায় দিচ্ছি, আমি এখানে বসায় দিচ্ছি, নিচেরটাকে ডিলিট করে দিলাম, এটাকে নিচে বসায় দিচ্ছি এবং এখান থেকে স্কেলটাকে
একটু অ্যাডজাস্ট করে দিই। ওকে, দেখেন এর মাথাটা কেটে গেছে। তাহলে আবার একটু ভিতরে যাই, ভিতরে গিয়ে আমার এখান থেকে ইফেক্ট অপশনটা নাই হয়ে গেল। উইন্ডো ওয়ার্কস্পেস, আমি এখান থেকে কি নিয়ে আসবো, ওয়ার্কস্পেস না, ইফেক্ট কন্ট্রোলে যাবো আমরা। চলে আসছে আবার। আমি স্কেলটাকে বাড়ায় দিই, এটাকে একটু এদিকে দিই, এটাকে একটু আচ্ছা, একটু শর্ট বিদ্যুৎ গেছিল, আবার আসলো। So, এই 5টা ছবি রিপ্লেসমেন্ট প্রসেসটা বুঝতে পারছেন কিনা একটু আমাকে ক্লিয়ার করবেন। আমরা যে ছবি রিপ্লেসমেন্ট গুলো করলাম, 5টা করে দেখাচ্ছি, আর দেখাবো না। আমি রিপ্লেসমেন্ট 5টা করে দেখাচ্ছি। এটা ভিডিও দেখে নিন, সামনের দিকে আগাই, সামনের দিকে একটু আগাই, 5টা করে দেখাচ্ছি। হুম, জি, আহ রায়হান বিন রফিক বলেন। সাউন্ড ইফেক্ট দিয়ে অ্যানিমেশনটা দেখাবেন বলছেন, ইস, কেটে দিছি। ওইটা কি ছিল, সিটি না? আচ্ছা, ওইটাতে আমরা সাউন্ড ইফেক্ট দেখাইছি গতকালকে। আমরা গতকালকের ভিডিওটা দেখেন, আপনি যদি ক্লাস ভিডিও যদি পেয়ে থাকেন কালকেটা দেখেন, কালকেটা সাউন্ড ইফেক্ট দেওয়া আছে। তারপরে আজকেটা আবার দেখা দিচ্ছি, সমস্যা নেই। আমি এখানে এটাকে শেষ করি। তাহলে আমার ছবি প্লেসমেন্ট গুলো হয়ে গেছে, আমার আর কোনো কাজ নেই। এখন আমার মেইন একটা সিকোয়েন্স রেডি করতে হবে, যেখানে আমরা আহ যেখানে আমরা সবগুলোকে বসাবো। দেখেন নিউ আইটেম, আমি সিকোয়েন্স নিচ্ছি। এখন 1920/1080 একটা সিকোয়েন্স নিব, এটা হচ্ছে মেইন, এটা মেইন সিকোয়েন্স নিলাম আমি। এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমি দিছি, এই যে ব্যাকগ্রাউন্ডটাকে বসায় দিচ্ছি, একটু দেখেন। এই যে ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড বসালাম আমি, ব্যাকগ্রাউন্ডটাকে একটু স্কেল টু ফ্রেম সাইজ করে দিচ্ছি এবং এটাকে আমি একটু জুম করে নিচ্ছি। ওকে, এখন আমি এখানে একটা একটা করে সিকোয়েন্স বসাবো। যেমন প্রথম সিকোয়েন্সটাকে নিয়ে আসি, এখানে যদি বসায় দিই, খেয়াল করে দেখেন এখন এই ভিডিওটা কি হয়। দেখেন আমার ওই ব্ল্যাকটা কিন্তু ছিল না। আমার এখন ওই ভিডিওটা যে ব্যাকগ্রাউন্ডের উপর বসাবো, সেই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী ভিডিওটা সুন্দর করে আমার প্লে হবে। ঠিক আছে, তো ধরেন আমরা এটাকে একটা কাজ করি, একটু বড় করি। হ্যাঁ, এটাকে আমি রাইট ক্লিক দিয়ে আনলিঙ্ক করেছি, মানে ভিডিওটাকে রাখবো, অডিওটাকে রাখতেছি না। এরকম করি আমরা অ্যানিমেশনটা। একটু জুম করে দিচ্ছি। আমি আর লেখার কোনো বিষয় আমি এখানে নিয়ে আসতেছি না, জাস্ট এগুলোকে প্লেসমেন্ট করে দেখাচ্ছি। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, ফাইলগুলো আমি দিয়ে দিব। এই যে এইটুকু পার্টে আমি এই মেইন যে ভিডিওটা আছে, আমি এটাকেই কপি করতেছি, অল্টার ধরে একটা কপি করলাম, এটা দুইটা করতেছি, যে প্রথমে এরকম, তারপর আবার এরকম, এখান থেকে আবার বের হবে। ঠিক আছে, নিচের ভিডিওটা যেটা আছে, নিচের যে ভিডিওটা, সেই ভিডিওটা আমরা একটা ইফেক্ট দিব, যে ইফেক্ট দিলে ভিডিওটা সাদা কালো হয়ে যাবে। টিন্ট ইফেক্ট দিব আমরা। টিনটাকে আমি নিচের ভিডিওতে দিয়ে দিলাম। তাহলে দেখেন কি হবে, ভিডিওটা এরকম সাদা কালো, দেন ধীরে আবার কালারটা
অ্যাডজাস্ট হয়ে যাবে। এটাকে আর একটু যদি আগায় দিই তাহলে মনে হয় একটু বোঝার বিষয়টা ক্লিয়ার হবে। দেখেন একটু, এই যে সাদা কালো, দেন আস্তে আস্তে কালারটা আবার ছড়ায় গেল। আবারও দেখেন, এই যে সাদা কালো, দেন আস্তে কালারটা আপনার আমরা মিশাই দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমি এইটুকু রাখতেছি, বাকিটুকুকে আমি কেটে দিব। তাহলে দুটোকে একটু নেস্ট করি। আমরা এখান থেকে নেস্টে গেলাম, নেক্সটে গিয়ে ওকে করে দিচ্ছি, আমি কাট করে দিচ্ছি এটুকু পার্ট। তাহলে এরকম হবে, প্রথম পার্টটা এরকম। ঠিক আছে, আমরা দিয়ে দিলাম। এবারে পরের যেটা ছিল সিকোয়েন্স, সিকোয়েন্স 2, এটাকে আবার টেনে এখানে বসাই দিচ্ছি আমি। রাইট ক্লিক দিয়ে আমি আনলিঙ্ক করে দিচ্ছি, অডিওটাকে ফেলে দিলাম। তারপর নিচের পার্টে আসি, এরকম করে সাকিব আল হাসান আসলো, যে এই ফ্লাশ হওয়ার সঙ্গে সঙ্গে অল্টার ধরে এই ভিডিওটাকে আমি এখানে কপি করতেছি। নিচের যে ভিডিওটা থাকবে সেখানে এসে ইফেক্ট দিব, নাম হচ্ছে টিন্ট। ইফেক্টে আমরা দিয়ে দিলাম, তাহলে আপনার এরকম সাকিব আল হাসান, দেন আবার কালারটা ছড়ায় যাবে। এইটুকু রাখতেছি। তাহলে আমি এটুকু রাখলাম, দুইটাকেই সিলেক্ট করলাম, শিফট ধরে রাইট ক্লিক, নেক্সট করে দিচ্ছি, দিয়ে আমি রাজর টুল দিয়ে এটুকু পার্টকে কেটে দিচ্ছি। বাস, 2 নম্বর পার্টটা আমার ক্লিয়ার। প্রজেক্টে যে 3 নম্বর ভিডিও সিকোয়েন্সকে নিয়ে এসে এখানে রাইট ক্লিক, আনলিঙ্ক, নিজের পার্টটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখব। আচ্ছা, এখানে গ্যাপটা বেশি হয়ে গেছে, আমি রাইট ক্লিক দিয়ে রিপোল ডিলিট করে দিচ্ছি, তাহলে আমার একদম অ্যাডজাস্ট হয়ে যাবে আবার। তাহলে মুশফিকুর রহিম আপনার এরকম করে বের হইলো, এটুকু পার্ট বের হবে। অল্টার ধরে এটাকে আমরা উপরে দিচ্ছি, নিচেরটাতে টিন্ট ইফেক্টটা দিয়ে দিলাম। টিন্ট ইফেক্ট দিয়ে এটাকে আমরা একটু দেখি, এরকম ফ্লাশ হয়ে যাবে। দুটোকে রাইট ক্লিক দিয়ে নেক্সট করে দিচ্ছি, এবং রাজর টুল দিয়ে আমি এটাকে কেটে দিচ্ছি। সেম ভাবে 4 নাম্বারটাকে নিয়ে আসি, রাইট ক্লিক দিয়ে রিপোল ডিলিট করে দিলাম, রাইট ক্লিক, আনলিঙ্ক, অডিও পার্টটাকে রাখতেছিলাম। মুশফিক মুশফিক গেল, মাশরাফিকে কপি করলাম এখানে, এই পার্টে যাবে এইটুকু পার্ট, দুটোকে ধরলাম, নেক্সট করে দিচ্ছি, এবং এটা এখান থেকে আমি কাট করে দিচ্ছি। লাস্ট ওয়ান, সিকোয়েন্স 5, দূরে রাখি, রিপোল ডিলিট দিয়ে মিলাই দিলাম, আনলিঙ্ক, আউট করে দিচ্ছি। So, এরকম ভাবে আসলো, এরকম ভাবে এসে এটাকে কপি করে উপরে দিয়ে দিলাম। এখানে আবার কালারটা চলে গেল। আচ্ছা, এখানে একটা ভুল কাজ করছি, সেটা হচ্ছে আমরা এখানে নেক্সটটা দিইনি, নেক্সটটা দিয়ে দিই, সরি টিনটা দিয়ে দিই নিচেরটাতে। বাস, টিনটা দিয়ে দিলাম। সেম, আমরা নিচেরটাতে টিনটা দিয়ে দিব। এখান থেকে টিনটাকে কপি করে নিয়ে এসে একটু, এটা করে গেল আমার উইন্ডো, উইন্ডো থেকে ইফেক্টস, টিনটা দিয়ে দিলাম। নিচের ভিডিওতে গিয়ে টিনটাকে আমি প্লেসমেন্ট করে দিলাম। এরকম ব্ল্যাক এন্ড হোয়াইট, দেন আবার এটা কালারফুলে প্রবেশ করবে। এটাকে ধরে নেক্সট, এবং রাজর টুল দিয়ে কাট, ডিলিট, ব্যাকগ্রাউন্ডটাকে আমি কাট করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটাকে কাট করে দিলাম। তাহলে দেখেন বিষয়টা কি দাঁড়াবে। এই যে প্রথম জন আসলো, দ্বিতীয় জন আসলো, এখানে নামটা দিবেন, আমি নামটা যুক্ত করতেছি না, নামগুলো আপনারা লিখে দিবেন। 3 নাম্বার ছবি আসলো, করা যাবে।
করতে পারবেন? Okay, ঠিক আছে। So, এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট, যেটা ইঙ্ক ড্রপ দিয়ে আপনাকে চেষ্টা করতে হবে। এটা একটু আপনার ট্রাই করবেন। এটা হচ্ছে আপনার ইঙ্ক ড্রপের যে প্রসেসটা সেটা। আচ্ছা, ক্রোমা কি বা গ্রিন স্ক্রিন কি, এটা আমরা বিস্তারিত আগামীকালকে দেখবো, আজকে আর আমরা অতটুকু দেখতেছি না। এখন আসি এখানে আপনার ফ্লিপ ভিডিও, হরিজন্টাল এবং ভার্টিক্যালি ভিডিও। এটা অনেকে এরকম করে থাকে যে তার ভিডিওটাকে ইউটিউবের হাত থেকে, কপিরাইটের হাত থেকে বাঁচার জন্য ভিডিওটাকে সে ফ্লিপ করে দেয়। ফ্লিপটা করার জন্য আমি একটা ভিডিও নিয়ে আসতেছি। এখানে যাই, এই ভিডিওটা নিচ্ছি। এখান থেকে নিউ আইটেম সিকোয়েন্স নিচ্ছে একটা। সিকোয়েন্সটাকে উল্টায় দিই, যে 1080/1920 উল্টায় দিলাম। ভিডিওটাকে এখানে দিলাম, কিপ এক্সিস্টিং সেটিং দিয়ে দিচ্ছি। ভিডিওটাকে একটু স্কেল দিয়ে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। এই ভিডিওটা আপনার কপিরাইটের হাত থেকে বাঁচার জন্য অনেকেই যেটা করে, কিন্তু আসলে ওটা কপিরাইটের হাত থেকে বাঁচানো যায় না। আপনার কি করে, এখান থেকে ফ্লিপ করে দেয়, FLI, ফ্লিপ হরিজন্টাল এবং ফ্লিপ ভার্টিক্যাল। যে হরিজন্টাল যদি দিয়ে আমি, দেখেন কি হয়ে যাবে, ভিডিওটার দিক চেঞ্জ হয়ে যাবে, ডানে বামে দিকটা চেঞ্জ হয়ে যাবে। আর যদি আমি এখান থেকে ভিডিওটাকে ভার্টিক্যাল ফ্লিপ করে দিই, তাহলে উপরে নিচে ভিডিওটা আপনার উপর নিচে হয়ে যাবে। ঠিক আছে, ফ্লিপ হরিজন্টাল দিয়ে আপনার এরকম হবে, আর ফ্লিপ ভার্টিক্যাল দিয়ে আপনার ভিডিওটা এরকম হবে, উপর নিচে হবে, ডানে বামে উপর নিচে এটা আপনার হবে। আচ্ছা, এরপর আছে বেসিক থ্রিডি বলতে কোন একটা অবজেক্টকে আমরা থ্রিডি মোডে, 3D অ্যাঙ্গেলে আমরা এটাকে মুভ করাতে পারবো। যেমন ধরেন আমি যদি প্রথম আলোতে যাই, প্রথম আলোতে গেলাম, প্রথম আলোতে গিয়ে ধরেন আমি একটা ইয়ে নিচ্ছি যে 2 মাস ধরে আইসিইউতে অচেতন শিশু, ওর গুনছে মা বাবা। আহ, এটা- আচ্ছা, এটা নিচ্ছি। এই যে একটা নিউজ আছে এখানে, এই নিউজের আমি একটা স্ক্রিনশট নিব। হ্যাঁ, ওরে বাবারে, সব বেনাশ। আচ্ছা, এই নিউজের আমি একটা স্ক্রিনশট নিই। ঠিক আছে, স্ক্রিনশট নেওয়ার জন্য আমি এখান থেকে, মানে ফুল পেজ স্ক্রিনশট নেওয়ার জন্য আমি একটা এক্সটেনশন ইউজ করি, যেটা হচ্ছে আপনার অসাম স্ক্রিনশট। ঠিক আছে, এখান থেকে ফুল পেজ সে অটোমেটিকলি আপনার ক্যাপচার করতেছে, পুরো পেজটাকে সে ক্যাপচার করলো। এরকম দেখেন, পুরো পেজটা চলে আসছে। এটাকে আমি একটু ডান করে দিচ্ছি। ডান করে দিয়ে এটাকে আমি ডাউনলোড করি ডেস্কটপে, এই নামে ডাউনলোড করলাম। এখন আমি এখানে যাই,
এগুলো সব উঠে দিচ্ছে, একটা সিকোয়েন্স ক্রিয়েট করি 1920/1080-তে একটা সিকোয়েন্স ক্রিয়েট করলাম, ডাবল ক্লিক দিয়ে আমি ডেস্কটপে থেকে আমার যে এটা ছিল ওটাকে ওপেন করলাম, ছবিটাকে আমি এখানে নিয়ে আসতেছি, এটা হচ্ছে আমার ছবি। এবং এখানে নিচে আমি একটা কালার ম্যাট দিয়ে দিই, একটা কালার ম্যাট দিয়ে দিই, নাহলে ব্ল্যাক লাগবে। আমি এখান থেকে কালার ম্যাট, হোয়াইট একটা কালার ম্যাট দিয়ে দিচ্ছি, হোয়াইট একটা কালার ম্যাট দিয়ে দিলাম, এটাকে নিচে বসাই দিচ্ছি এরকম ভাবে। সফটওয়্যারটা হচ্ছে অসাম স্ক্রিনশট, এই যে অসাম স্ক্রিনশট, এটা গুগলের এক্সটেনশন আকারে আপনি যুক্ত করবেন, তাহলে পুরো পেজের একটা আপনি স্ক্রিনশট নিতে পারবেন। ঠিক আছে, এখন ধরেন আমি এটাকে একটু জুম করে দিলাম, এটাকে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি, এটাকে রাইট ক্লিক দিয়ে আমি স্কেল টু ফ্রেম সাইজ করে দিচ্ছি, এটা আমার ফ্রেম সাইজ। আমরা জুম করে নিব, জুম করে আমার যতটুকু প্রয়োজন এই বরাবর আমি এটাকে জুম করতেছি, নিচ থেকে আমি এটাকে নিচে নিয়ে আসতেছি, তার নিচ থেকে এটাকে আমি এরকম করে নিচে নিয়ে আসতেছি, এখান থেকে আমার পছন্দটা করে দিই। চাইলে আপনি এখানে একটা কাজ করতে পারেন যে নিউজ গুলো আপনার নিচ থেকে উপরে যাবে, স্ক্রল করবে, সেটাও আপনি এখানে করতে পারেন। আচ্ছা, তো আমরা ওটাতে যাচ্ছি না, আমাদের টপিকসটা হচ্ছে যে বেসিক 3D, যে এইটাকে একটু 3D মোডে আমরা দেখাবো। ইফেক্টে যাই, ইফেক্টে গিয়ে আমি এখানে লিখে জাস্ট 3D লিখি, দেখেন বেসিক 3D নামে এখানে একটা অপশন চলে আসছে, দিয়ে দিলাম। এখন এখানে বেসিক 3D তে আপনার কিছু অপশন আছে, যেমন কি স্কিউ হুইল, এটা দিলে আপনার এরকম অ্যাঙ্গেল হবে, এরকম আপনার অ্যাঙ্গেল হবে, ঠিক আছে, অ্যাঙ্গেল হচ্ছে। টিল দিলে কি হবে, টিল দিলে এরকম আপনার ঘুরবে, এরকম দেখেন এই যে এরকম এরকম উপর নিচ করবে। ডিস্টেন্স দিলে কি হবে, জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট। অনেক নিউজ চ্যানেলে দেখবেন বা অনেক বিশেষ করে ধূপরাটির ইয়েতে দেখবেন যে ওরা কি করে কোন একটা নিউজকে ফোকাস করার জন্য সুন্দর করে ওই নিউজটাকে একবার ডানে একবার বামে, হ্যাঁ, সুন্দর করে সে ফোকাসে নিয়ে আসতেছে। যেমন এই যে এরকম করে, এরকম 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 করে এরকম একবার মুভ করতেছে, এরকম একবার মুভ করতেছে, ঠিক আছে। এই মুভ করতে করতে আপনার পেজটা নিচ থেকে উপর দিকে উঠতেছে, একবার কখনো ডাইনে মুভ করতেছে, একবার কখনো বামে মুভ করতেছে, এই মুভ করতে করতে আপনার আহ, আমি টিলটা দিচ্ছি এখানে, টিলটা দিয়ে আমি যদি পজিশনটাকে একটু উপরে নিয়ে যাই এরকম করে, দেখেন এটা কি হয়েছে, একটু ফ্লোরের সঙ্গে আপনার অ্যাটাচড হয়ে গেছে। আমরা এখানে একটু শ্যাডো দিই, ক্রিয়েট করে একটা ড্রপ শ্যাডো আমরা দিব এখানে, এখানে একটা ড্রপ শ্যাডো দিচ্ছি, তাহলে এই যে ছায়াটা বোঝা যাবে, ঠিক আছে, দেখেন এই পাশে একটা ছায়া চলে আসছে। So, আমি এইটাকে আরেকটু যদি মুভ নিচের দিকে নিয়ে যাই এবং পজিশনটাকে আমি এরকম করতেছি, এরকম করে আপনার উপরে যাবে, মানে নিউজটা আপনার উপর দিকে উঠতেছে। আমি এটাকে আর একটু জুম করি যাতে লেখার যেন আমার স্পষ্ট বোঝা যায়, যেখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো যেন বোঝা যায়। তো পজিশন দিয়ে এটাকে একটু এদিকে আসি, এখন নিচের দিকে যাই, এখন আমরা অ্যানিমেশন করব। দেখেন আমি এটাকে এই অবস্থায় থাক, এখানে রেখে আমি প্রথমে এখান থেকে এই যে এটাতে একটা ইফেক্ট দিলাম, ট্রিলে দেওয়ার দরকার নাই, এবং পজিশনে একটা ইফেক্ট দিচ্ছি, আমরা ইফেক্ট দিলাম। তো এখান থেকে ধরেন আমি কিছু দূর আগালাম, যে 1 ফ্রেম 2 ফ্রেম 3 ফ্রেম 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 ফ্রেমে গিয়ে এটাকে আমি উপরে তুলতেছি, এরকম করে না উপরে উঠবে। আর এটাতে এরকম কি হবে, এটা এরকম আপনার রোটেট দেখা যাবে, এরকম রোটেট দেখা যাবে। আবার 1 2 3 4, অথবা শিফট ধরে যাই 9 14, আর একটু উপরে উঠি, এটাকে নিয়ে আর একটু উপরে উঠতেছি, এই পাশে গিয়ে এটাকে এখন আমি এইদিকে মুভ করাবো, এদিকে মুভ করালাম, শিফট ধরে আবার রাইটার দিচ্ছি 5 10 15, আবার একটু উপরে যাই যাই
হ্যাঁ, এখানে গিয়ে এই এটাকে আবার আমি এইদিকে মুভ করে দিচ্ছি। ধরেন এইটুকুতেই আমি রাখতেছি, তাহলে এখানে ফার্স্ট একটা অ্যানিমেশন হবে, খেয়াল করে খুব ফাস্ট একটা অ্যানিমেশন গেছে। আমাদেরকে একটু দূরে দূরে বসায় দিই যাতে এটা আমরা স্লোলি ওঠে। এদেরকে একটু ডানে সরাই দিচ্ছি আমি, এদের এই দুটাকে একটু ডান দিকে সরাই দিচ্ছি, আর এটাকে একটু ডান দিকে সরাই দিলাম। তাহলে এটা আপনার খুব স্লো ভাবে ধীরে 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 এটা উঠবে, এরকম স্লো ভাবে যাবে, এরকম স্লো ভাবে যাবে। So, এটা হচ্ছে আপনার বেসিক 3D দিয়ে আমরা স্ক্রিনটাকে আলাদা করবো। আরো একটা 3D তে আমরা কাজ করতে পারি এখানে, সেটা হচ্ছে আপনার যে দেখবেন অনেক সময় যারা কন্টেন্ট ক্রিয়েটর করে তারা কি করে, আহ, সামনে তারা কথা বলতেছে, একটা স্ক্রিনকে ভাঁজ করে ডান পাশে অথবা বাম পাশে তারা দিয়ে রাখে। যে কোনো একটা স্ক্রিনকে তারা ভাঁজ করে ডান পাশে অথবা বাম পাশে দিয়ে রাখে। যেমন ধরেন আমি যদি এডিটিং এ যাই, এডিটিং এ গিয়ে নিজের রাজুর রহমান আজারের যে ভিডিওটা আছে সেটাতে নিয়ে যাচ্ছে আমি। এটাকে উঠাই দিয়ে এইটা যদি আমি এখানে বসাই আর লিঙ্ক করে দিচ্ছি, এই ভিডিওকে আমি বেসিক 3D দিচ্ছি, বেসিক যে 3D পার্টটা আছে সেটা দিচ্ছি আমি, এখানে বসাই দিলাম। দিয়ে এই ভিডিওটাকে আপনি স্কেল ছোট করে দিচ্ছি, দিয়ে এই যে আমি এরকম করে বাঁকায় দিলাম, এবং এরকম করে আমি টুইল করে দিচ্ছি যে ওয়ালে যেন আমার যাতে ওয়ালের সঙ্গে অ্যাডজাস্টের মতন হয় সেরকম আমি করে দিচ্ছি। এই পাশে রাখলাম। যতক্ষণ ওই ইউটিউবার কথা বলবে, ওই ইউটিউবার যতক্ষণ কথা বলবে তার এটা কি থাকবে, এরকম ফ্রিজ থাকবে, এবং যে কথা যখন শেষ করবে তখন সে এখান থেকে ভিডিওটাকে প্লে দিবে। এই যে ডিস্টেন্স, এটা এটা আপনার জুম ইন জুম আউট আপনি এরকম করেও দিতে পারেন। তারপরে স্ট্রোক, এটা কি আছে এখানে, আপস্কেল, হাইলাইট, এগুলো দরকার নেই, এগুলো কিছু দরকার নেই। তো এটা হচ্ছে আপনার বেসিক 3D তে এইটুকু পার্টে আপনার করা যাবে যে একটা স্ক্রিনকে এরকম করে আমি এপিট মানে 360 ডিগ্রিতে আমি এটাকে ঘোরাতে পারবো, রোটেট করতে পারবো। আর এটা এটা হচ্ছে আপনার উপরে নিচে ঘুরবে, এরকম উপরে নিচে আপনার ঘুরবে। চাইলে আমরা এরকম প্লাটের মতন এরকম করে দিয়ে রাখতে পারি, উপরে নিচে আপনার ওই অবস্থায় এটা প্লে হবে। So, এটা হচ্ছে আপনার বেসিক 3D যে কাজটা ছিল। এটার অনেক কাজ আছে, এটাতে আমরা একটা প্রজেক্ট আপনাদের করে নিব, শুধু আজকে আমি বেসিকটা বলে দিচ্ছি আমি। আচ্ছা, র্যাপ স্ট্যাবিলাইজার, এটার কাজ হচ্ছে যে আপনি একটা রেকর্ড করছেন ভিডিও, ভিডিও রেকর্ড করার সময় কি হয়েছে, আপনার স্ক্রিনটা কাঁপাকাঁপি করছে, ওই স্ক্রিনটাকে স্থির করার জন্য র্যাপ স্ট্যাবিলাইজার আপনার ব্যবহার করতে হবে, র্যাপ স্ট্যাবিলাইজারটা ব্যবহার করতে হবে স্ক্রিনটাকে কাঁপাকাঁপি হাত থেকে বাঁচানোর জন্য। আমার ওইরকম তো কোনো ফুটেজ নাই যে মোবাইলে রেকর্ড করছি বা চলতে ফিরতে রেকর্ড করছি, ওইরকম আপাতত কোনো ফুটেজ নাই। আমি জাস্ট এটাতেই দেখা দিচ্ছি যে র্যাপ স্ট্যাবিলাইজারটা কিভাবে আপনার কাজ করে। ভিডিওটাকে আমি একটু পজিশন নিয়ে আসি, স্কেল দিয়ে একটু ভিডিওটাকে বড় করে দিচ্ছি। যেহেতু আমার এখানে ওইরকম কোনো ফুটেজ নাই, আমি বেশি বড় দিব না, কারণ র্যাপ স্ট্যাবিলাইজার আপনার যদি পিসির কনফিগারেশন খারাপ হয় তাহলে এটা কাজ করবে না, অনেক একটা ভারী একটা ইফেক্ট এটা। আমরা এখান থেকে এই কথাটাকে সার্চ দিই, WARP, এই যে র্যাপ স্ট্যাবিলাইজার, এটাকে ধরে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এই দেখেন অ্যানালাইসিস করতেছে আমার ব্যাকগ্রাউন্ডটা, যে কোথায় আমার ক্যামেরার, আমরা যখন ক্যামেরা চলতে ফিরতে যে রেকর্ডটা করছি সেটা আমার কোথায় আছে, সেই সেটাকে সমাধান করে দিই। পুরো ভিডিওটাকে সে অ্যানালাইসিস করতেছে। যদি আপনাদেরকে একটু দেখাই ইফেক্ট অপশনের ভিতরে, এই যে দেখেন আমার আছে 221টা ফ্রেম, তার ভেতরে সে 185টা কাজ করছে অলরেডি, মোটামুটি আমার শেষ, যার কারণে আমি ছোট করে রাখছি, স্ট্যাবিলাইজিং করতেছে। এখানে আহামরি কোনো কাজ নাই, বাস। মানে আপনার ভিডিওটা যদি ক্যামেরা
চলার পথে, তারপরে আপনার ড্রাইভ করতেছেন, সেই সময় যদি আপনার ভিডিওটা একটু কাঁপাকাঁপি করে, সেই কাঁপাকাঁপির অপশনটাকে আপনার অ্যাডজাস্ট করে দিবে, সেটা হচ্ছে আপনার স্ট্যাবিলাইজার। ঠিক আছে, এখানে কোনো অপশনই চেঞ্জ করার দরকার নেই, জাস্ট ইফেক্টটা আমরা এখানে টেনে বসাই দিই। আচ্ছা, এরপরে যে টপিকটা আছে 2D অ্যানিমেশন, যেটা আপনাদেরকে আমি হোম প্রজেক্ট আকারে দিয়েছি, এটা একটু করে নেবেন। ক্লোন ভিএফএক্স, এটা আমরা এখন দেখবো। ক্লোন ভিএফএক্স বলতে এই যে ধুম 3 তে বা ধুম 2 তে, 3 তো আসলে ধুম কি 2 না 3, যেটাই হোক, আমির খানের যে ডাবল পার্টটা, তারপর যমজ নাটকে যে ডাবল পার্ট গুলো করে থাকে, সেই ডাবল পার্টটা কিভাবে করে সেটা আপনার এখানে আমি দেখাই দিব, যে ক্লোন ভিএফএক্স এর কাজটা কিভাবে করা হয়, একসঙ্গে পার্ট কিভাবে আমরা রোল করতে পারি। বেসিক টুকু একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি, তারপরে আমরা অরিজিনাল ফুটেজে যাচ্ছি। মানে আমি এখান থেকে এই ফুটেজ গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করবেন। ওই জাস্ট একটু দেখে আসি। মার্কসিং লাইন, মার্কসিং এরকম লাইন, মার্কসিং মার্কসিং পাইছি, ইফেক্ট, 3টা ভিডিও নিলাম, মানে আমি ট্রিপল পার্ট তৈরি করি। আপনি যদি আপনার নিজের ক্লোন তৈরি করতে চান, যে আপনার নিজের একটা ডুপ্লিকেট পার্ট আপনি তৈরি করবেন, ডুপ্লিকেট পার্টটা তৈরি করার জন্য প্রথম যে ফোকাসটা আপনাকে রাখতে হবে, আমি একটু আপনাকে এঁকে দেখাই। পাওয়ার পয়েন্টে যাচ্ছি আমি। এইটা হচ্ছে আপনার সিন, ঠিক আছে। এইখানে কি আছে, আপনার একটা ক্যামেরা আছে, আমি ক্যামেরাটাকে নিয়ে আসি একটু গুগল থেকে। আচ্ছা, একটা ক্যামেরা নিলাম, স্ট্যান্ড ক্যামেরা, এরকম একটা ক্যামেরা নিচ্ছি, ক্যামেরা অনেক ট্রাইপড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এটা যেটা অপোজিটে আছে সেটা নিব আমি। সব দিকে সামনে সামনে, অপোজিটে আমি ওদিকে নিব। মানে এই ছবিটাকে কপি, এটাকে ওপেন করার পর স্ক্রিনশট নিচ্ছি। ওকে, দেখেন এখানে আপনার একটা ক্যামেরা আছে, ক্যামেরাটাকে এরকম আমি সাজাতে দেব, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা সার্চ, মানে এটা নিচ্ছি, কপি ইমেজ, এটাকে একটু ছোট করে দিচ্ছি, এই পজিশন আছে। ভালো করে খেয়াল করবেন, হ্যাঁ। আপনি যখন একটা ক্লোন ভিডিও যখন তৈরি করবেন, আপনার ক্যামেরাটা থাকতে হবে একটা ট্রাইপডের উপরে, আপনার ক্লোনটা হবে এরকম, যে আপনি এটাকে একটু আমি ফ্লিপ করে দিই, এখান থেকে অ্যারেঞ্জ থেকে আমি ফ্লিপ এরকম দিলাম, হ্যাঁ। যে সেম ব্যক্তি এপাশে একজন আছে, এটাকে আমি ফ্লিপ করে দিচ্ছি, এরকম ক্লোনটা হবে এরকম। সেন্ড টু ব্যাক করে দিই, এটাকে আমি সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। এখানে আবার ঘোড়ার ডিম কি হয়ে গেল, আচ্ছা, মানে এরকম আছে। এখানে একজন আছে সেম ব্যক্তি, আবার
এখানে আছে, ভালো করে খেয়াল করবেন। ক্যামেরা আছে আমার এই জায়গাতে, ঠিক আছে। ফাইনাল আউটপুটে আমি এরকম দুইজন কথোপকথন করতেছে, এটা আমরা দেখতে পারবো। প্রাথমিক যে আপনার প্রসেসটা সেটা হচ্ছে সবার প্রথমে আপনার যে ক্যামেরাটা লাগবে সেই ক্যামেরা একটা ট্রাইপডে রাখতে হবে। ভালো করে বোঝেন, ক্যামেরাটা একটা ট্রাইপডে আপনাকে রাখতে হবে। যখন রেকর্ড করবেন তখন তো আর ক্লোন হবে না, তখন কিন্তু ক্লোন হবে না, তখন সিঙ্গেল ভিডিও। আচ্ছা, এইখানে কি বসবে, আর একটা মডেল বসবে এখানে, ওইটা এখানে ঘুরে বসবে। So, আপনার ট্রাইপডটাকে এমন ভাবে ক্যামেরাটাকে অ্যাডজাস্ট করতে হবে যাতে করে প্রথম ব্যক্তি দাঁড়ায় কথা বলতেছে এবং দ্বিতীয় ব্যক্তি যেখানে দাঁড়াবে সেই ফোকাসও যেন আপনার ক্যামেরায় প্রথম ভিডিওতে রেকর্ড হয়। আবারও বলি, প্রথম এর কথা রেকর্ড করতেছে, ক্যামেরা দিয়ে রেকর্ড করতেছে, এবং দ্বিতীয় যাকে আপনি অন্য স্থানে গিয়ে যে কথাটা বলবেন, যে পজিশনে আপনি দাঁড়াবেন, ওই পজিশনটা, ব্ল্যাঙ্ক পজিশনটা যেন প্রথম ভিডিওতে আপনার রেকর্ড হয়। রেকর্ড হলো, ভিডিও সেভ করলেন। এখন এই ভিডিওটাকে এই 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 মডেলটা আপনি আবার কি করলেন, এই পাশে পার হয়ে আসলেন, এই পাশে আপনি পার হয়ে আসলেন, আর দ্বিতীয় ভিডিও আপনি রেকর্ড করবেন। সেম ভাবে দ্বিতীয় ভিডিও যখন আপনি ডান পাশ থেকে রেকর্ড করবেন, বাম পাশে প্রথমজন যেখানে দাঁড়ায় ছিল ওই পজিশনে যেন আপনার ব্ল্যাঙ্ক অপশনটুকু ক্যামেরায় রেকর্ড হয়, না হলে কিন্তু আপনার ক্লোন ভিএফএক্সটা একটু ঝামেলা করবে, মানে দুইটাকে আপনি পাশাপাশি দেখাতে একটু ঝামেলা করবে। এটা হচ্ছে আপনার বেসিকটা করতেই হবে আপনাকে। ধরেন আপনি টেবিলে বসে আছেন, আপনি দুইজন কথোপকথন করবেন, আপনি টেবিলের এক পাশে একটা চেয়ার রাখছেন, অপোজিট পাশে আর একটা চেয়ার রাখছেন। প্রথম ফুটেজ আপনি বাম পাশের চেয়ারে বসে যে কথাটা বলবেন, ওই কথা রেকর্ডের সময় ডান পাশের চেয়ারও যেন আপনার ক্যামেরায় রেকর্ড হয়। আবার ডান পাশের চেয়ারে বসে যখন আপনি রেকর্ড করবেন, ঠিক বাম পাশের খালি চেয়ারটাও যেন আপনার রেকর্ড হয়। এই বেসিকটুকু কি বুঝতে পারছেন? ক্যামেরার পজিশন এবং আপনার ছবি রাখার পজিশনটা। হ্যালো, আচ্ছা, তো চলো আমরা প্র্যাকটিক্যালি দেখি এখন। দেখেন এখানে তিনটা ভিডিও, আমরা তিনটা পার্ট রেডি করব। প্রথম ভিডিওটাকে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে প্রথম ভিডিও। এবং দেখেন এই যে রেকর্ডটা করছে, সেন্টারে এসে দাঁড়ায় আছে এবং অনেকখানি জায়গা জুড়ে সে ভিডিওটা রেকর্ড করছে, আপনার ভিডিওটা রেকর্ড করছে। আচ্ছা, দ্বিতীয় ভিডিও যাই, সেকেন্ড ভিডিওতে আমি ডাবল ক্লিক দিয়ে এখানে আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। সেকেন্ড ভিডিও সে এখানে বসে আছে, কিন্তু প্রথম ভিডিওতে সে এখানে দাঁড়ায় ছিল, ক্যামেরা কিন্তু মুভ হয়নি, ক্যামেরা যেখানে ছিল সেখানেই আছে। প্রথম ভিডিওতে সে যে দাঁড়ায় যে ছিল, ওইটা সেকেন্ড ভিডিওতেও সে রেকর্ড করছে। দেখেন সেখানে বসে আছে কিন্তু মাঝখানে অংশটুকু সে রেকর্ড করছে। সেম ভাবে তৃতীয় ভিডিওটা যদি নিয়ে আসি আমি, এখানে দ্বিতীয় ভিডিও বসেছিল, সেটাও রেকর্ড আছে 3 নম্বর ভিডিওতে, মাঝখানে দাঁড়ায় ছিল, সেটাও আপনার 3 নম্বর ভিডিওতে রেকর্ড আছে। এখন আমরা এখানে সিকোয়েন্সটা সাজাবো। 1 নাম্বার ভিডিওকে টেনে টাইমলাইনে ছেড়ে দিলাম, 1-এর উপরে 2 নাম্বার ভিডিওটাকে টাইমলাইনে ছেড়ে দিব, এবং 2-এর উপরে 3 নাম্বার ভিডিওকে ছেড়ে দিচ্ছি আমি। এবং দেখেন সবগুলো ভিডিওর লেন্থ কিন্তু সেম। আচ্ছা, আমি 1 আর 2 কাজ করব আগে, তারপরে 3 নাম্বার কাজ করব। তাহলে 3 নাম্বার ভিডিওটাকে আইটাকে আপাতত আমি অফ করতেছি। তাহলে আমার দেখেন উপরে দেখা যাচ্ছে 2 নাম্বার, কিন্তু 1 যে এখানে আছে সেটা কিন্তু আমি আর দেখতে পারতেছি না, একটা আমার দেখা যাচ্ছে না। তাহলে এখান থেকে আমরা 2 নাম্বার ভিডিওটাকে ধরবো, অথবা 1 নাম্বার ভিডিওকে ধরবো, যেটা দেখা যাচ্ছে আপনি সেটাই ধরবেন। 2 নাম্বার ভিডিওকে ধরলাম। ইফেক্ট থেকে আমি একটু, সরি, ফিট থেকে এটাকে একটু ছোট করে নিচ্ছি, স্ক্রিনটাকে একটু আমি ছোট করে নিচ্ছি, এরকম ছোট করে নিলাম। 2 নাম্বার ভিডিও সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোলে যাব, অপাসিটির পেন টুল নিব, অপাসিটির পেন টুল নিয়ে এই বরাবর বাইর থেকে ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিচ্ছি, এই পাশে একটা ক্লিক দিচ্ছি, এই পাশে ক্লিক দিয়ে এখানে
অ্যাডজাস্ট করে দিলাম। এখন দেখেন দুইটা ভিডিও কিন্তু আমার এখানে চলে আসছে, কারণ কি এই ভিডিওতে আমি একটা মার্কস দিয়ে রাখছি, এই ভিডিও মার্কস দিয়ে রাখছি এবং এখানে আমার প্রথম ভিডিও চলে আসছে। যেহেতু আমার ক্যামেরা একই পজিশনে আছে, পজিশন চেঞ্জ হয়নি, যার কারণে ব্যাকগ্রাউন্ড আমার কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, এখন আমি এই লাইনটা যাতে না বোঝা যায়, যার কারণে ফেদারটাকে একটু বাড়ায় দিব, মার্কস ফেদারটাকে একটু বাড়ায় দিলাম। তাহলে একটু দেখেন, আমি এটাকে ফুল স্ক্রিন করে আপনাদেরকে দেখাই, ফিট করে দিচ্ছি। দেখেন বিষয়টা কি বুঝতে পারছি? বিষয়টা কি বুঝলাম? মার্কসটা আবার, জি, আবার দেখাচ্ছি মার্কসটা। রিপিট করতেছি। 3 নম্বর ভিডিওতে যাই, আইটাকে অন করে দিই, এই দেখেন এখানে 3 নম্বর যেটা আছে, 3 নম্বর ভিডিও। সেম ভাবে আমি এটাকে 10% করে দিচ্ছি, দিয়ে 3 নম্বর ভিডিওকে সিলেক্ট করলাম, অপাসিটির পেন টুল নিব, নিয়ে এই বরাবর আমি আরেকটা মার্কস করে দিচ্ছি, আরেকটা মার্কস করে দিলাম। এখন দেখেন এখানে 3টা ভিডিও আমার চলে আসছে। এখান থেকে মার্কস ফেদারটাকে একটু বাড়ায় দিব, একটু বাড়ায় দিব। তাহলে আমি যদি এখন এটাকে ফুল স্ক্রিন করি, ফিট করে দিই, ফিট করে দিয়ে ফুল স্ক্রিন করলাম, এই যে দেখেন এখন আমার 3জন একসঙ্গে ক্লোন ভিডিও এখানে হয়ে গেছে আমার। আবার দেখেন, এটা একদম বেসিক যে পার্টটা, যে শুধু আমি লাইন টেনে দিব, লাইন দিয়ে এটাকে আমরা কভার করে দিব। এই বেসিকটুকু করা যাবে না, অ্যাডভান্সটা কালকে দেখবো আমরা, অ্যাডভান্সটা আমরা কালকে দেখবো। আচ্ছা, এটা হচ্ছে আপনার ক্লোন। এই 3টা ফুটেজ আমি আপনাদেরকে শেয়ার করে দিব, আপনারা এটা নিয়ে কাজ করবেন। আচ্ছা, এরপরে কি আছে একটু দেখে আসি আমরা, এটাকে কেটে দিচ্ছি। এরপরে টপিকসটা যেটা আছে আজকে লাস্ট টপিক, সেটা হচ্ছে আপনার হাইলাইট টেক্সট। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যদি আপনি নিজে কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, সাময়িক কোনো টপিকস নিয়ে আপনি আলোচনা করবেন, ঠিক আছে, তাহলে আপনি যেটা করতে পারেন, এই হাইলাইট টেক্সটটা এখন খুবই জনপ্রিয়। যেমন কোন একটা ইম্পর্টেন্ট টপিক যেটা কথা বলতেছে, আপনি ধ্রুপরাটি দেখবেন, ও যে ইম্পর্টেন্ট যে পার্টটুকু সেটা কি করে মার্ক করেন, শেপ দিয়ে সে একটা মার্ক করে দেয়, এই যে দিদি, তাহলে ঠিক আছে, এই যে লেখাটা কিন্তু আপনার টেক্সটটা দিয়ে মানে মানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে টপিকসটা আলোচনা করতেছে সেই টপিকসটা আপনার মার্ক করে দেয়, এটাকে বলতেছি আমরা হাইলাইট টেক্সট। ধরেন আমি একটা পত্রিকা যাই, যে কি নিব, 26 না 6 সেপ্টেম্বর নিউজ পেপার, 6 সেপ্টেম্বর নিউজ পেপার। আমরা এখান থেকে ডেইলি নিউজ পেপারে গেলাম, এটা হচ্ছে 23 সেপ্টেম্বর আছে, আমার দরকার তো ই পেপারে যদি যাই একটু, আচ্ছা ইমেজে যাই দেখি, হ্যাঁ নিউজ পেপার বাংলা, 6 তারিখে যে ঘটনাগুলো ঘটছে, শেখ হাসিনার প্রশংসা মোদি, সেটা না, 6 তারিখেরটা নিলে ভালো হতো। আচ্ছা,
এটাকে যদি একটু দেখি আমরা, এটা সেপ্টেম্বর 23-এর, তারপর এটাকে একটু ওপেন করে দিচ্ছে। আচ্ছা, এটা নিচ্ছি সিলেটের ডাক। ধরেন আপনি এই যে সিলেটের ডাক, আত্মরক্ষার কৌশল, ঠিক আছে, এখান থেকে কিছু কিছু পয়েন্ট আপনি মেইন টপিকস আপনি বের করছেন, এটা আপনি দেখাবেন। দেখানোর পরে এখান থেকে যে মেইন যে টপিকসটা আত্মরক্ষার কৌশল, এইটুকু আপনি হাইলাইট করে দেখাবেন। তারপরে ধরেন এটা যদি যাই, এখান থেকে ধরেন এই যে নাইকোর হাতে 3 গ্যাস ক্ষেত্রে অনুসন্ধান করছে দুদক, তারপর ইয়াবা সহ 6 ধনির দুলাল গ্রেপ্তার, এগুলো আমি মার্ক করে দেখাবো। আমি এটাকে সেভ করি, সেভ চেঞ্জ, জেপিজি ফরম্যাটে সেভ করলাম, এগুলোকে ডিলিট করে দিচ্ছি। এটা দিয়ে আজকের মতো আমরা শেষ করে দেব। এখানে গেলাম, আমরা রাইট ক্লিক, নিউ আইটেম, সিকোয়েন্স, ধরেন 1920/1080 রাখি, ছবিটাকে এখানে বসাই দিচ্ছি, ছবিটাকে এখানে দিলাম। এই যে নিচের পার্টটুকু একটু আমি অ্যাডজাস্ট করতেছি, ক্রপ দিয়ে আমি নিচেরটাকে একটু আউট করে দিচ্ছি। এই যে বটম পার্টটুকু আমি এরকম করে ঢেকে দিলাম। আচ্ছা, এরপরে স্কেল দিচ্ছি, এরকম করে পজিশন দিয়ে নিচে নিয়ে আসলাম, এরকম দেন এটা আপনার একদম খুব ফাস্টলি নিচ থেকে উপরে আসবে। আমি এটাকে 0 সেকেন্ডে একদম বাইরে নিয়ে যাচ্ছি, বাইরে নিয়ে গেলাম, 1 ফ্রেম, 2 ফ্রেম, 3 ফ্রেম, 4, 5, 6, 7, 8, 9, 10 ফ্রেমে এটাকে আমি উপরে নিয়ে আসলাম। এরকম খুব ফাস্ট একটা অ্যানিমেশন হচ্ছে। ও, কি করছি, পজিশনটাকে নিচে নামাই দিই, কি ফ্রেম দিয়ে দিচ্ছি এখানে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এটাকে টেনে আমি উপরে দিলাম। এখন দেখেন এটা আপনার 0 সেকেন্ডে এটা নিচে থাকবে এবং এটা খুব ফাস্টলি উপরে আসবে, খুব ফাস্ট উপরে আসলো। আসার পরে এটাকে এখন আমরা হাইলাইট করব, একটু খেয়াল করেন আপনারা, তাহলেই হবে। যে ধরেন এই যে ইয়াবা সহ 6 ধনী দুলাল গ্রেপ্তার, কন্টেন্ট অনেক আছে। আপনি কি করবেন, আজকে যতগুলো পত্রিকা আছে সব পত্রিকার হেডলাইন গুলো নিয়ে আপনি এরকম স্ক্রিনে নিয়ে হেডলাইন গুলো আপনি নিজে ভয়েস দিয়ে ওইগুলো আপনি সারা দেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ, ডেইলি সংবাদ, অনলাইন নিউজ থেকে স্ক্রিনশট গুলো নিয়ে আপনি দেখাতে পারেন। এগুলো দিন শেষে সারাদিনে করলেন, আপনি সন্ধ্যাবেলা একটা ভিডিও পোস্ট করলেন, আপনি এরকম কন্টেন্ট কিন্তু বহু করতে পারেন আপনি। তো যাই হোক, আমরা এটাকে নিয়ে আসলাম উপরে, নিয়ে আসার পরে এখান থেকে আমি এখন ইয়োবা সহ 6 ধনী দুলাল গ্রেপ্তার, এটাকে আমি একটু জুম করে নিচ্ছি, এরকম 100% জুম করে নিলাম। এটাকে একটু নিচে নিয়ে আসি, এইটুকু পার্ট শুধু আমি মার্ক করে দেবো। ছবিকে বাইরে ক্লিক দিব আমরা, দেখেন এই যে আমি কিন্তু এখানে কি রাখছি, এই পজিশন থেকে পেপার পত্রিকাটা আসার পরে, এরকম পত্রিকাটা নিচ থেকে আসার পরে এই পজিশন থেকে আপনার মার্কটা হবে। So, আমরা কি করব, একটা শেপ নিব, যেখান থেকে ক্লিক দিয়ে ধরে রেখে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম আমি। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে যেটুকু মার্ক হবে ওইটুকুতে একটা শেপ আমি দিয়ে দিচ্ছি, এটার অ্যাডভান্স পার্টটা আগামী কালকে দেখাবো, জাস্ট আজকে বেসিকটুকু দেখাচ্ছি। আজকে নিলাম, নেওয়ার পরে এখান থেকে শেপের কালার অনেক সময় আপনার এই মার্কের কালারটা হয়ে থাকে রেড অথবা ইয়েলো, এই দুইটার ভিতরে সীমাবদ্ধ। So, আমি এখান থেকে শেপ ফিলের কালারটা করে দিচ্ছি আপনার রেড অথবা ইয়েলো করে দিচ্ছি, আমি ইয়েলোটা বেশি চলে। আচ্ছা, এখন দেখেন আমার লেখাটা দেখা যাচ্ছে না, আমাকে কি করতে হবে, লেখাটাও দেখতে হবে, আমার কালারটাও দেখতে হবে। আচ্ছা, একটু হোল্ড করেন প্লিজ।
তাহলে এখানে আমার মানে কালারটাও দেখতে হবে, নিচের লেখাটাও আমাকে দেখতে হবে। শেপটা আসি আমি, শেপে নিচে যাব, নিচে যাব, অপাসিটি নিচে ব্লেন্ড মোড, ব্লেন্ড মোড নরমাল আছে, এটাকে আমরা স্ক্রিন করে দিব। দেখেন এখানে কি হয়েছে, স্ক্রিন করে দিলে কি হয়, লেখাটা আমার ইয়েলো কালার হয়ে গেছে, কিন্তু আমি যাচ্ছি কি ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো হবে, লেখা হবে ব্ল্যাক। এখান থেকে যদি আমি একটু মাল্টিপ্লাই করে দিই তাহলে আমার এটা পারফেক্ট। তাহলে আমরা এখান থেকে অপোসিটি করে দিব মাল্টিপ্লাই। আচ্ছা, এখন এই শেপটা আমার কি হবে, অ্যানিমেট হবে। অ্যানিমেটটা কি হবে, এই পাশ থেকে ডান দিকে যাবে সে। মাঝখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, মাঝখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে বসাবো একদম বাম সাইডের সেন্টারে, বাম সাইডের সেন্টারে বসলাম। সেন্টারে বসায় শেপের ভিতরে দেখেন স্কেল নামে একটা অপশন আছে। শেপের ভিতরে এই যে আপনার যে শেপটা আমরা তৈরি করছি শেপ, এই শেপের ভিতরে আমার স্কেল নামে একটা অপশন আছে। সো এই স্কেলে একটা আমি স্টপ ওয়াচে অ্যাঙ্কর পয়েন্ট সেট করলাম, কি ফ্রেম দিলাম, আর দিয়ে এটার ভ্যালু হবে আমার 0। কিন্তু এটা কি হলো, সেন্টার থেকে নাই হয়ে যাবে, আমার লাগবে কোথায়, বাম পাশ থেকে। তাহলে আমি এখান থেকে এটাকে আগে উঠে দিয়ে আবার একটা দিব আমরা, ইউনিফর্ম স্কেলটাকে উঠালাম। এখন দুইটা আছে, একটা হচ্ছে আপনার ভার্টিক্যাল স্কেল, একটা হচ্ছে হরিজন্টাল স্কেল। দেখেন ভার্টিক্যাল বাড়ালে কি হবে, উপরে নিচে বাড়বে, আমার উপরে নিচে দরকার নাই, আমার ডান দিকে দরকার। এরকম আপনার এরকম হবে, দেখেন এই যে এরকম 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 ধীরে ধীরে আমার বাড়বে, আমার এইটা দরকার। আচ্ছা, তাহলে আমরা এখানে ভার্টিক্যাল হরিজন্টাল স্কেলে প্রথমে ভ্যালু দিব হচ্ছে 0, 5 ফ্রেম 10 ফ্রেম 20 ফ্রেম বা 10 ফ্রেমে গেলাম, 10 ফ্রেমে গিয়ে এটার ভ্যালু দিচ্ছি আমি 100। সবগুলোকে ধরে রাইট ক্লিক, এখান থেকে ইজি ইন করে দিলাম। তাহলে বিষয়টা কি দাঁড়ায় দেখেন, আমার এটা বের হয়ে আসলো, দেন এই যে আপনার এই মার্কটা এইভাবে শাইন করে চলে গেল। মার্কটা অনেক ফাস্ট হয়েছে, চাইলে এটাকে আমরা স্লো করতে পারি, একটু স্লো করি। এখান থেকে পরের যে পার্টটা আছে জুম করে নিচ্ছি, এটাকে একটু স্লো করতেছি, এত বেশি ফাস্ট আমার দরকার নাই, এত বেশি ফাস্ট আমার দরকার নেই, ঠিক আছে। তাহলে দেখেন এই এটা পারফেক্ট আছে। চলো এখানে আমরা একটু এখন কি করব, সাউন্ড ইফেক্ট বসানোর চেষ্টা করি। আমি আপনাদেরকে সাউন্ড সহ স্ক্রিনটা শেয়ার দিই, এটা দিয়ে আজকের মতো আমরা শেষ করব। আমরা চলে যাব হচ্ছে artlist.io, আইওতে আইও না, এতে না আইও, এখান থেকে যাব এসএফএক্স। প্রথম আমি এখানে যে আমার নিচ থেকে উপরে উঠবে, এটা একটা হুশ একটা সাউন্ড দিচ্ছি আমি এখানে। তো এখানে এই যে ট্রানজিশনে আমরা শর্ট হুশ এই টাইপ একটা যাই, যে এটা ভালো আছে, এটাকে নিই ডাউনলোড করি আমার ডেস্কটপে, যে ইঙ্ক যেটা ছিল সেখানে এটাকে সেভ করলাম। আচ্ছা, তাহলে এখানে এসে ইঙ্ক সাউন্ডটাকে ইম্পোর্ট করলাম এবং এটাকে আমি এখানে বসায় দিলাম, এরকম হবে সাউন্ডটা আমার চলে আসছে। এই চলে আসছে, আসার পরে এখান থেকে আমার মার্ক সাউন্ডটা যাবে। তো আমি এখানে একটু স্পেসিফিক ভাবে লিখি যে মার্ক, টেক্সট মার্ক, ঠিক আছে, এটা লিখে সার্চ দিন যে টেক্সট মার্ক করবে ওই ধরনের সাউন্ড আমাকে দাও। এটা না, এটা না, এটা না, এটা না, এটা না, এই টাইপের শো একটা যাবে আপনার, লাইট স্ট্রোক রাইটিং, হ্যাঁ এই টাইপের কিছু আমরা খুঁজবো। যেমন এটা দেখেন, আমি এটা
এলিমিনেট মানে ওই যে আমার যাবে ওই শো টেক্সটটা আমার দেখা যাবে। তো এটাকে আমি ওপেন করি, প্রথমটুকু পার্ট নিব। আচ্ছা এইটুকু নিচ্ছি, পুরোটু নিব না, অল্প একটু নিব। সেভ করে দিলাম, এখান থেকে ওপেন করলাম, এটাকে টেনে এই জায়গাতে বসায় দিচ্ছি। এখান থেকে শুরু হবে, যার কারণে আমি এইটুকু পার্ট সামনেরটুকু কেটে দিচ্ছি। এক্সট্রা কিছু অংশ আমরা রাখবো না, কোনোভাবে রাখবো না। যেখান থেকে আমার ইফেক্টটা শুরু সেই জায়গা থেকে আমি নিব, ব্যাস। এইটুকু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, কেটে বাদ দিয়ে দিচ্ছি। ধরেন এই 3 সেকেন্ডের একটা ফুটেজ আমি রেডি করলাম। এটা দিয়ে রাখি, তাহলে আপনারা জিনিসটা ক্লিয়ার হবে। এখান থেকে আমি একটু উইন্ডো সিকোয়েন্স থেকে রেন্ডার ইফেক্ট করে দিই। আচ্ছা, আর একটা দিচ্ছি হচ্ছে রেন্ডার ইন আউট। এখন দেখেন আমি যদি এটাকে প্লে দিই, হিট করে দিই একটু, বুঝতে পারছেন? এই যে, হ্যাঁ, অ্যানিমেশনটা স্মুথই আছে। আমি দাঁড়ান এটাকে এক্সপোর্ট দিয়ে দেখে আপনাদেরকে, এবং আপনাদের সবাইকে পাঠিয়ে দিই। বেঁধে বেঁধে আসছে সেটা বলতেছেন তো, আমি এটাকে সবাইকে পাঠিয়ে দিই। অ্যানিমেশন আবার স্মুথই আছে। এটা H.264 আছে, এক্সপোর্ট করে দিলাম, বেশি সময় লাগবে না, দুটো চলে যাবে। আচ্ছা, এখান থেকে আপনাদের চ্যাট বক্সে খেয়াল করেন একটু, আমি চ্যাট বক্সে ফাইলটা পাঠিয়ে দিচ্ছি আপনাদের। কিভাবে ফাইল ফাইল মাই কম্পিউটার ডেস্কটপ থেকে ভিডিওটাকে সেন্ড করলাম। একদম 3 সেকেন্ডের একটা ভিডিও, বেশি সময় লাগবে না, সবাই একটু ডাউনলোড করে এক ঝলক দেখে নেন। একটু আপলোড হইতেছে। আপলোড হতে তো সময় লাগবে না, ডাউনলোড হতেও হয়তো মনে হয় এত সময় লাগবে না। বাস চলে গেছে 3 মেগাবাইট। সবাই একটু দেখেন তো আগে এটা। সবাই ডাউনলোড করেন, ডাউনলোড করে এটা দেখেন, 18 জন যারা আছেন ডাউনলোড করেন। এটা হইতেছে আপনার বেসিক যে মার্ক অ্যানিমেশন, সেটা আমরা দেখলাম। আগামীকালকে একটু ধ্রুপরাটির স্টাইলে আমরা করার চেষ্টা করবো, যে ধ্রুপরাটি তার কন্টেন্টটাকে এরকম মার্ক নিয়ে আসে, টেক্সট গুলো নিয়ে আসে, ছবি সহ কিভাবে করে, এটা আমরা আগামীকালকে কন্টেন্ট দেখবো আমরা।
তাহলে আমরা 7 নাম্বার টপিক্সের যা যা ছিল মোটামুটি এগুলো শেষ করলাম, বেসিকটুকু পার্ট আমরা শেষ করলাম। এইগুলোরই আমরা আবার অ্যাডভান্স পার্টগুলো দেখবো। ক্লোন ভিএফএক্স এর অ্যাডভান্স পার্ট দেখবো, হাইলাইট টেক্সটের আমরা অ্যাডভান্স পার্টটা দেখবো আমরা। তারপরে আমরা কালকে আবার গ্রিন স্ক্রিনটা দেখবো, ঠিক আছে? আচ্ছা, নিচ্ছি কোশ্চেন নিচ্ছি, হ্যান্ড রেজটা করে রাখেন, আমি কোশ্চেন নিচ্ছি আপনাদের। তাহলে আবারও বলি, আপনাদের আগামী বুধবার থেকে ক্লাস হবে রাত 8টা 15, রাত 8টা 15 ক্লাস হবে। আচ্ছা, একটু হোল্ড করেন, আমি একটা ফোন রিসিভ করে নিই, আপনাদের কোশ্চেন করে নিচ্ছি আমি। একটা ফোন আসছে। না, 9টা থেকে দিলে আমার বাসা যেতে আবার সমস্যা হয়ে যাবে, অনেক রাত হয়ে যাবে। যা আছে ওটা থাক। আচ্ছা, এমডি মাহমুদুল ইসলাম, প্লিজ বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো জি জি, বলেন প্লিজ। স্যার, যে আমি তো স্যার ভিডিও ডাউনলোড করতে পারতেছি না আর কি, যে ওইটা ডাউনলোড করছি কিন্তু স্যার ইউটিউব থেকে ভিডিও লিংক আনার পর স্যার ডাউনলোড করতে পারতেছি না। আপনারা ইউটিউব থেকে পাইতেছেন না? না, আপনাদের ক্লাসরুমটা কই যেন? আহ, একটু ট্রাই করেন, গুগলে অনেকগুলো লিংক আছে যেগুলো দিয়ে আপনার ভিডিওগুলো ডাউনলোড করা যায়, অনেক লিংক আছে। ধরেন আমি এখান থেকে যদি আপনাদের ভিডিওতে যাই, ক্লাস ওয়ার্ক, 4 নম্বর ক্লাস ভিডিওতে গেলাম, ভিডিওটাকে আমি কপি করলাম, এখানে যদি সার্চ দিই যে ইউটিউব ভিডিও ডাউনলোডার, অনেক ভিডিও আছে। যেমন এটা একটা আছে, এটা একটা আছে, কয়েকটা ওপেন করবেন। এটা একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে। এখানে গিয়ে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই যে প্রথমে তো পেয়ে গেছি, এই যে ওকে স্যার, মানে আমি তো ভাবছিলাম স্যার যে যে সফটওয়্যারটার কথা বলছেন ওটাতে ডাউনলোড করা যাবে কিনা স্যার। আইডিএম দিয়ে তো ঠিক আছে, অবশ্যই ডাউনলোড করা যাবে, আইডিএম দিয়ে তো অবশ্যই ডাউনলোড করা যাবে। আইডিএম দিয়ে তো স্যার পারতেছি না স্যার, মানে এইভাবে তো স্যার পারতেছে যে সেফ নেট থেকে, সেফ ইন্টারনেট থেকে এটা করা যায় স্যার, কিন্তু আইডিএম তো পারতেছি না স্যার। তাহলে আপনার আইডিএম ইনস্টলেশন মতো হয়নি। আচ্ছা, দেখা যাক, আপনি আপাতত করেন, সমাধান তো দিলাম। ভয়েস অফ ঢাকার ভিডিও পরে, কারণ ভয়েস অফ ঢাকাতে আপনার আফটার ইফেক্ট ইউজ করে, ওরা শুধু প্রিমিয়ার প্রো ইউজ করে না। আর ভয়েস অফ ঢাকার ভিডিও ম্যাক্সিমাম ভিডিও হচ্ছে আপনার আফটার ইফেক্টে করা, বুঝতে পারছেন? আগে আমরা আফটার ইফেক্টটা শিখি, দেন আমরা ভয়েস অফ ঢাকার ভিডিও কপি করে দেখাবো না আপনাদেরকে। ঠিক আছে। আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকের মতন ক্লোজ করব। প্রজেক্টে সবাই একটু মনোযোগ দেন, প্রজেক্টটি কমপ্লিট করেন। এটা শেষ হলে
রবিবারে আবার একটা নতুন প্রজেক্ট দিব আমি, শেষ হওয়া মাত্র আবার একটা প্রজেক্ট দিব, ঠিক আছে? তো সবাই একটু কাজগুলো দ্রুত করেন, এবং ওই প্রজেক্টের সময় পাবেন খুবই কম, খুবই কম সময় পাবেন, 3 দিন 4 দিনের মতন সময় পাবেন এই প্রজেক্টের। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আবারও কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।